হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের হায়ার ম্যাথসের ত্রিকোণমিতি অধ্যায়ের শিওর শর্ট এমসিকিউ ক্লাসে। অলরেডি তোমরা শিওর শর্ট সিকিউ ক্লাসটা করে ফেলার কথা। সেখানে যখন আমরা এ টু জেড প্রত্যেকটা টাইপের সিকিউ কভার করছি এবং পর্যাপ্ত প্র্যাকটিস করছি, একই টাইপের অনেকগুলো সিকিউ কিন্তু ভাইয়াই ক্লাসে করাই দিছি। ঠিক একইভাবে এমসিকিউতেও যা যা আসতে পারে এ টু জেড আমরা এই ক্লাসে কভার করব। ভাইয়া ওইভাবেই স্লাইডটাকে গুছাইছি। এখন এসএসসি 26 ব্যাচ যারা আছো তাদের হলো শুধুমাত্র 8.3 আছে সিলেবাসে, বাট ভাইয়া পুরোটাই করাচ্ছি। তোমরা জাস্ট 8.1 এর পার্টটুকু স্কিপ করতে পারো, বাট 8.2, 3 এগুলো কিন্তু মিলাই এমসিকিউতে আসে। সো এই এমসিকিউতে এগুলো স্কিপ করার সুযোগ নেই, জাস্ট 8.1টা তুমি চাইলে স্কিপ করতে পারো। বোঝা গেল? আমরা শুরু করতেছি। তার আগে আমাদের এই পুরো শিওর শর্ট সিরিজ কিন্তু পাওয়ার্ড বাই এফআরবি, তোমরা জানো। আর এফআরবিতে তোমরা একই সাথে বেসিক থেকে সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন এ টু জেড প্রিপারেশন নিশ্চিত করতে পারবা লাইভ ক্লাসের মাধ্যমে, এবং সেখানে এক্সাম নেওয়া হবে। সো একই সাথে প্রস্তুতি এবং প্রস্তুতি যাচাই করে নেওয়ার জন্য কিন্তু এফআরবিতে যুক্ত হয়ে যেতে হবে। তো তোমরা যারা এখনো যুক্ত হও নাই, তোমাদের জন্য ভাইয়ার তরফ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন আছে আর কি। এটা হলো ভাইয়ার নাম, ক্যাপিটাল লেটারে লিখবা পুরোটা, দেন 400। এই কুপন কোডটা ব্যবহার করে তুমি তাহলে এক্সট্রা একটা 400 টাকার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। এফআরবিতে কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টে অভিদাদা আছে, ওইদিকে ফিজিক্সে মাসুর ভাইয়া, অপূর্ব দাদা, এরপর কেমিস্ট্রিতে হিমেল ভাইয়াও থাকতেছে। এত জোস জোস ক্লাসগুলো কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকের আমাদের শিওর শর্ট এমসিকিউ ক্লাসটা শুরু করি। তো সবার আগে হচ্ছে আমাদের কোণের যে দুইটা পদ্ধতি, কোণ পরিমাপের দুইটা পদ্ধতি ছিল, ষাটমূলক আর বৃত্তীয়, এই দুইটা রিলেটেড কনভার্সনগুলো পারতে হবে। আমি একটু তোমাদেরকে মনে করাই দিই, খেয়াল করো। আমরা সবাই কিন্তু জানি যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা এরকম যে 1 ডিগ্রি সমান π/180 এত রেডিয়ান। আমি এটাকে দেখো সি দিয়ে প্রকাশ করতেছি, উপরে সি দেওয়া মানে রেডিয়ান কোণ নির্দেশ করে। আবার ডিগ্রির সাথে মনে আছে মিনিটের সম্পর্ক আছে। 1 ডিগ্রিকে আবার তুমি 60টা ভাগে ভাগ করতে পারো, এগুলোকে আমরা বলি 60 মিনিট। ইভেন 1 মিনিটকে আবার বলা হয় 60 সেকেন্ড। মিনিটকে একটা এরকম বার দিয়ে প্রকাশ করে, আর এখানে ডাবল বার বা ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, এগুলো আমরা জানি। খেয়াল করো কি বলছে, 50 ডিগ্রি কোণের পূরক কোণ। সো প্রথম কথা একটু ঘোরায় দিছে কিন্তু কোয়েশ্চেনটা। 50-এর পূরক কি হবে? অবশ্যই 40। কি করে পাইলাম? আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তারা পরস্পর কিন্তু পূরক হয়। তো তোমার বের করতে হলে জাস্ট 90 থেকে বাদ দিতে হতো 50কে, তাইলেই তুমি 40 পেয়ে যেতা। এখন 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কি করবো? মাত্র আমরা শিখলাম 1 ডিগ্রি মানে π/180, তাহলে 40 ডিগ্রি মানে কি হবে বলো? 40 × π/180। কোনো ক্যালকুলেটর লাগবে না, খেয়াল করে দেখো, 0 0 কাটা, উপরে 2 দিয়ে ভাগ করো 2, নিচে 2 দিয়ে ভাগ করো 9 2 18 না, তাহলে কি হইলো? 2π/9 এত রেডিয়ান। কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হলো আমাদের এ নাম্বার কোয়েশ্চেন, মানে এ নাম্বার অপশন। ওকে, পরেরটা দেখো কি বলা। এবার ডিগ্রিতে আছে, মিনিটে আছে, সেকেন্ডে আছে, এই পুরোটাকে নিয়ে যেতে হবে রেডিয়ানে। চলো এবার একটু বাড়ায় দিছে। আমাদের প্রথম কাজ দেখো কি হবে, এইখানে সেকেন্ডে যেটা আছে সেটাকে আগে মিনিটে নিব, তারপরে মিনিট আর এই মিনিট যোগ করে দিব, তারপর পুরো মিনিটকে আবার ডিগ্রিতে নিব। কনসেপ্টটা কিন্তু আমরা জানি, এগুলো সিকিউর কতেও আসতো, আমরা সিকিউ ক্লাসেও করছিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 36 সেকেন্ড সেটাকে মিনিটে নাও। আমরা সবাই জানি 36 সেকেন্ডকে 60 দ্বারা ডিভাইড করে দিলে এটা কিন্তু মিনিট হয়ে যাবে। দেখো কত মিনিট আছে তোমার কাছে, এগুলো এমসিকিউ করতেছে, এত ডিটেলসে লিখবো না। এত মিনিট, আবার সাথে কিন্তু 12 মিনিটও আছে, তাহলে ওর সাথে 12 যোগ করলে এখানে টোটাল কত মিনিট আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি না, তো সেটা জাস্ট তুলে ফেলবো। দেন ফাইনালি হচ্ছে আমি নিচে ধরো 60 লসাগু করতেছি, সেটা আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই, বুঝছো? এই পুরো জিনিসটা এত কিছু করার দরকার নেই, পুরোটা আমি ক্যালকুলেটর দিয়ে করি। 36/60 প্লাস হচ্ছে 12। ওকে, তাহলে এটা আসতেছে হলো 63/5। 63/5 এত মিনিট। এখন আবার মিনিট থেকে ডিগ্রিতে যাব। বলো মিনিট থেকে ডিগ্রিতে কিভাবে যাব? আরও 60 দ্বারা ভাগ করে দাও। এই যে যেটা আছে সেটাকেও আরও 60 দ্বারা ভাগ করো, তাইলেই কিন্তু মিনিট থেকে আমরা ডিগ্রিতে চলে যেতে পারবো। পরে একটা ডিগ্রি আছে, আর এই ডিগ্রি দুটো যোগ করে দিব, তাহলে এটাকে আমি 60 দ্বারা ভাগ করতেছি, যা আসছে সেটার সাথে আমি দেখো এই 30 ডিগ্রি আরও যোগ করে দিব, তাহলে 30 যোগ করে দিলাম, তাহলে এটার সাথে আমরা আরও 30 অ্যাড করবো, এই পুরোটা মিলে আমরা ডিগ্রিতে ভ্যালুটা পাবো। সেটা পাচ্ছি ধরো 30.21। এবার রেডিয়ানে কিভাবে নিব? π/180 দ্বারা গুণ করো, এত ইন্টু π/180, পুরোটা ক্যালকুলেটরে খেলা চালাবো। এত ইন্টু হচ্ছে π/180, এটা আসবে হলো 0.5273। এই যে মোটামুটি ডি নাম্বারটা, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো অনেক ক্লোজ অপশন দিয়েছে, কিন্তু সে অ্যাকুরেট ভ্যালুটা নিতে হবে। আর এই পুরো ম্যাথটাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। এটা কিন্তু অমিয় ভাইয়া তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসে দেখাই দিছে, সো এই ক্লাসটা দেখে নিও একটু আলাদা করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতির উপর যে ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসটা,
ওইটা একটু দেখবা, সিরিজটা দেখো ফিউচার স্কুলের চ্যানেলে পেয়ে যাবে তোমরা। ওকে, দেন এইখান থেকে আবার বলছে এটা কত, এবার আমরা নিয়ে যাব হচ্ছে কোথায়, ডিগ্রিতে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি, এবার উল্টা কিন্তু একটু আগে আমরা কি করছিলাম বলো, পাই বাই 180 দ্বারা গুণ করছিলাম না, উল্টা কাজ করার সময় কি করবো, পাই বাই 180 দ্বারা ভাগ করে দিবা। তাহলে আমরা সিম্পলি এটাকে যদি পাই বাই 180 দ্বারা ভাগ করি তাইলে যেটা পাবো সেটাই না ডিগ্রিতে পাবো, বিশ্বাস করো। তাহলে আমি যদি ভাগটা করি, এগুলো সব ক্যালকুলেটরের কাজ, 2 ইন্টু পাই ভাগ 11, সেটাকে আবার ভাগ করবো পাই বাই 180 দ্বারা, তাহলে আসতেছে 360/11 বা এরকম আর কি, 32.72 এত ডিগ্রি। এখন ক্যালকুলেটরে না এরকম একটা বাটন থাকে, দেখবা তোমাদেরও আছে, আমি একটু ক্লাস কাছে এসেই দেখাই। দেখো তো ফোকাস সেকেন্ড, এই যে দেখো ডিগ্রি, মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, এটাতে যদি প্রেস করো আমাদের যে আনসারটা আছে সেটা ডিরেক্টলি দেখো ও ডিগ্রি, সেকেন্ড, মিনিট এ কনভার্ট করে দিয়েছে। তাহলে 32 ডিগ্রি 43 মিনিট আর 38.18 এত সেকেন্ড। খুঁজে বের করো, দেখো কত আছে, 32 ডিগ্রি। এই যে আমাদের বি নাম্বার অপশনটা, তাই না, বি নাম্বার অপশনটাই মনে মিলতেছে, অনেক কাছাকাছি কিন্তু এই যে বি নাম্বারটা। তাহলে তোমরা যেই ক্যালকুলেটরে ব্যবহার করো তোমাদের দেখবা এরকম একটা বাটন আছে, আমারটা ইএক্স, বাট তোমাদের ইএসএও আছে, 100 এমএসএও আছে, যেটাই ব্যবহার করো এই বাটনে জাস্ট প্রেস করবা। এ দেখো আগে ছিল নর্মাল দশমিক, আর এখন প্রেস করাতে দেখো সুন্দর এই ফরম্যাটে চলে গেছে। তাহলে এগুলো নিজে থেকে করতেই হবে না। আর বেসিক নিয়ম তো আমরা জানি, বেসিক নিয়মে কিভাবে করে এগুলো রিটার্ন স্টাইল তো তুমি জানোই, সম্পর্কগুলো জানো কি করতা, আমি একটু একটু দেখাই দিচ্ছি। ধরো 32 আছে, এই যে 32 ডিগ্রি থাকলো, এই যে 72 যে 0.72 এইটাকে আমি আগে নিয়ে যাব হচ্ছে মিনিটে, কি করে নিব, 60 দ্বারা গুণ করো, এত হয়ে যাবে মিনিট। তাহলে আমি 0.72কে কি করে দিব, 60 দ্বারা গুণ করে দিব। 60 দ্বারা গুণ করলে দেখো এমন আসতেছে, এটা 32 ডিগ্রি থাকলো, এখানে আসে 43.63 এত মিনিট। এই যে আমার 63 আছে না, এই 63কে আমরা এখন লিখবো 43 মিনিট, এই 63কে আবার 60 দ্বারা গুণ করবো, তাহলে ওইটাও সেকেন্ডে চলে যাবে। কথাটা বুঝতে পারতেছো কিনা? তাহলে ওইটাকে আবার 60 দ্বারা গুণ করছি, এই যে 38.18 এত সেকেন্ডে চলে গেছে। মানে বেসিক নিয়ম তো তোমরা পারোই, আমি ক্যালকুলেটর হ্যাক্সটা দেখালাম। আর এমসিকিউতে গেলে বেসিক নিয়মে করবো না, ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে অবশ্যই করবো। ওকে, খেয়াল করো, আমাদের 3টা কোণের অনুপাত দেওয়া, এটা কিন্তু সিকিউর কতে আসে, সিকিউর কয়ের জন্য আমরা প্র্যাকটিস করছিলাম। টেকনিক কি শিখাইছিলাম বলো তো, যে রেশিও দিবে তার সাথে এক্স গুণ করে লিখবো। তাহলে একটা কোণ 2x, আরেকটা কোণ 5x, আরেকটা কোণ 11x। বলো তো এই তিনটার সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 না? তাহলে 180 কিসের সমান? 2 আর 5 7, 7 আর 11 তে 18, তাহলে 18x মানে হচ্ছে 180। তাহলে x এর ভ্যালু দেখো 10 ডিগ্রি চলে আসছে, আমাদের কিন্তু রেডিয়ানে চাইছে, তাই না? আবার ক্ষুদ্রতম কোণটা চাইছে, বলো কোনটা ছোট? অবশ্যই 2x ছোট, তাহলে 2x হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এবার একটু কষ্ট করে 20 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাও, 20 ইন্টু পাই বাই 180, কি হবে দেখো, 0 0 কাটা, পাই বাই 9 কিন্তু নিচে থাকবে, কারণ 9 দুগুণে 18, তাহলে উত্তর হচ্ছে পাই বাই 9। তাও তোমরা ক্যালকুলেশনটা একটু চেক দিয়ে নিও, বলো বুঝলাম কিনা, এগুলো একদম বেসিক জিনিসপাতি। ওকে, খেয়াল করো কি বলো, এত মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? ধরো চাকা কি বৃত্তাকার, চাকা একবার ঘুরলে তার পরিধির সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে। একটু লিখে রাখো, তোমার নোটের মধ্যে একটু টুকে রাখো। ভাই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসের সময় বলছিলাম, এমসিকিউ ক্লাসে 2টা টাইপের খাতা বা পেপার নিয়ে বসবা। একটার মধ্যে হচ্ছে রাফ করে করে আমার সাথে প্র্যাকটিস করবা, আরেকটা হচ্ছে কনসেপ্ট যেগুলো আমি নতুন নতুন শিখাচ্ছি, এমসিকিউর জন্য শর্টকাট দিচ্ছি, ওইগুলো টুকে রাখবা, এক্সামের আগে কিন্তু ওগুলো হেল্প করবে। কি বললাম, যে একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাকে বলো যে সে যখন 30 বার ঘুরছে, 30 বার ঘুরলে সে কতটুকু পথ অতিক্রম করার কথা? 30 ইন্টু 2 পাই আর না, কারণ কি একবার ঘুরলে যায় 2 পাই আর বা পরিধির সমান, তাহলে 30 বার ঘুরলে যাবে 30 ইন্টু 2 পাই আর, রাইট? আর এই দূরত্বকেই দেখো কত বলছে, 180। দেখো ম্যাথটা কত সিম্পল, ক্যালকুলেটরও লাগবে না। আমরা কি করবো, আমাদের আর এর মান বের করতে হবে, তাই না? তাহলে আর সমান হবে 30 দিয়ে ভাগ করো, তাহলে ওই পাশে 6 হবে, 6কে ভাগ করে দাও 2 পাই দ্বারা। এই লাগবে, বুঝছো, ক্যালকুলেটর লাগবে আবার বের করতে। 6 ভাগ হচ্ছে 2 পাই, এটা তো দশমিক আসতেছে 0.95, বুঝছো, 0.9549 আসতেছে। এখানে কি অপশনে ভুল আছে কিনা? 180 মিটারই কি আদৌ ছিল? ভাই দেখো আরেকবার একটু চেক করতেছি। 180 ভাগ হচ্ছে 30 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে পাই, হ্যাঁ এটাই আসতেছে। তাহলে মেবি অপশনে বা কোয়েশ্চেনে কোনো একটা ঝামেলা আছে, দাঁড়ো ভাই এটা একটু চেক দিয়ে তোমাদের বলি। হ্যাঁ ভাইয়া চেক দিলাম, বুঝছো, টাইপিস্ট সাহেব এই জায়গাতে উঠাতে ভুল করছিল, প্রশ্নে 180 পাই ছিল। তো আমরা তো ম্যাথটা বুঝছি, জাস্ট ক্যালকুলেশনটা এখন একটু ফিক্স হবে, এখানে পাই বসতো, তাহলে দেখো পাই পাই কাটা, ওই পাশে জাস্ট 6/2 থাকতো, মানে উত্তরটা 3 মিটার আসবে আর কি।
তাহলে ফাইনালি আমাদের ব্যাসার্ধ চলে আসবে 3 মিটার। কি ছিল কনসেপ্টটা? আমরা দেখছিলাম যে একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমপরিমাণ দূরত্ব যায়, তাহলে 30 বার ঘুরলে 30 ইন্টু পরিধি, 30 ইন্টু 2 পাই, সেই দূরত্বটাই কত? 180 পাই। জাস্ট বসালাম আর বের করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরে তা দেখো, এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কোনো চাপ এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত হবে? এটা কিন্তু ডিরেক্ট আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই কাজ শেষ। বলো তো আমরা শিখছি কিনা? এটা হলো আমাদের একটা বৃত্ত, এই বৃত্ততে ধরো একটা নির্দিষ্ট কোণের চাপ তৈরি হয়েছে, এই চাপের দৈর্ঘ্যটা আমরা বের করতে চাই। এই যে এই দৈর্ঘ্যটা হলো এস, আর এক্ষেত্রে যে কোণটা সেটা থিটা এবং রেডিয়ানে থিটা সি, আর ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে যে চাপটা উৎপন্ন হয়েছে সেই চাপের দৈর্ঘ্য হয় এস সমান আর ইন্টু থিটা সি, রেডিয়ানে কিন্তু অবশ্যই। আর এর মান কত দেখো, এটা ব্যাস দেওয়া, তাহলে হবে 5/2 ইন্টু থিটা সি, কত হবে বলো? 60 ইন্টু পাই বাই 180 না? বাস, এরপরে তো আর তোমার কোনো কাজ নেই, এরপরে জাস্ট ক্যালকুলেটর বন্ধুকে ডাক দাও, বন্ধু তুমি আমাকে সলভ করে দাও। আসতেছে 2.62, এরপর আরো সামথিং সামথিং আছে, সো বেসিক্যালি ওই যে 2.6 প্রায়, এটা আমরা নিতে পারি। বলো বুঝলাম কিনা? এই বেসিক ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ চলে আসে, ইভেন ক নাম্বারেও দেয় সৃজনশীলে। তোমাদের তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেখানেও দিয়ে দিতে পারে। এগেইন খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কোন একটা চাপের দৈর্ঘ্য দিয়ে দিছে, খেয়াল করছো? ওবি সমান কত? যেখানে হলো থিটা, থিটার ভ্যালু বলে দিছে 40, মানে একটু ঘুরাই দিছে আর কি আগেরটা থেকে, সেম ম্যাথ একটু ঘুরাই দিছে। আবার একটু খেয়াল করো, এই যে আমার বৃত্ত, সেখানে কেন্দ্র হলো ও, এটা বলে দিছে। তাহলে কেন্দ্র যদি ও হয় এবং একটা চাপ ধরো আমরা উৎপন্ন করি, কত ডিগ্রি কোণ? 40 ডিগ্রি। ওকে, তাহলে মোটামুটি ধরো এই অ্যাঙ্গেলটাই 40, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ও থেকে এইটা হলো বি আর এটা হলো ডি, তাহলে এই বিডি যে চাপটা সেটাই আমাদের বলে দিছে কত? 12 সেন্টিমিটার। আমাদের হলো ব্যাসার্ধ বের করতে হবে। কেন? ওবি চাইছে, চিত্রটা এই জন্যই আঁকছি, তাহলে সরাসরি ভাবে বলে দিতাম ব্যাসার্ধ বের করবো। ওবি দিয়ে দেখো ব্যাসার্ধকেই বোঝাচ্ছে। তাহলে আগের বার এস সমান আর থিটা অ্যাপ্লাই করছি, এখনও তাই, জাস্ট এখন আরটাকে সলভ করতে হবে। তাহলে আর সমান থাকবে এস ডিভাইডেড বাই থিটা সি, তাহলে কি হবে? এস হচ্ছে 12 ডিভাইডেড বাই থিটা সি, করো থিটা সি কি হবে? 40 ইন্টু পাই বাই 180। কেয়ারফুল কিন্তু, কারণ এটা অলওয়েজ রেডিয়ানে নিয়ে বসাইতে হয়, অনেকে ডিগ্রির ভ্যালু কিন্তু বসাই দিবা, ভুল হয়ে যাবে, এবং সেটা অপশনে থাকলে তো একদম অবস্থা খারাপ, ধরতেও পারবা না যে ভুল হয়েছে। ওকে, তাহলে উত্তর আসতেছিল 17.19, এই যে এই টাইপের আসবে, তোমরা একটু মিলাই নিও। ব্যাসার্ধই চাইছে না? হ্যাঁ ব্যাসার্ধই চাইছিল। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। এগেইন সিমিলার, জাস্ট একটু বাস্তব প্রয়োগ দিয়ে দিছে। ঢাকা থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, দিনাজপুর আর রংপুর পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। এখন এদের মধ্যবর্তী দূরত্ব বেসিক্যালি এভাবে চিন্তা করো, যে এটা হলো পৃথিবী, এগুলো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এখানে দিনাজপুর, এখানে রংপুর, মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই চাপের দৈর্ঘ্যটাই কি? ওই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব না? তাহলে বেসিক্যালি এস বের করবো, আমি এটা করাই দিব না, আমি জাস্ট বসাই দিচ্ছি সব। এস সমান আর ইন্টু থিটা, আর কত? 6440 এত কিলোমিটার, ইন্টু থিটা, থিটা হবে 3 ইন্টু পাই বাই 180, কারণ রেডিয়ানে নিয়ে বসাইতে হয়। বাকি উত্তরটা তোমরা বের করে নিবা, ক্যালকুলেশন নিজেরা করে নিও। ঠিক আছে, সিমিলার জিনিসপাতি। একটা চাকার ব্যাস দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গতিবেগ কত? তোমরা এখন ফিজিক্স পড়তেছো না, ম্যাথের জন্য জাস্ট এভাবে চিন্তা করো। গতিবেগ মানে সরণ বাই সময়, অ্যাকচুয়ালি আমরা এখন চিন্তা করব নর্মাল হচ্ছে দূরত্ব বাই সময়। নর্মাল কি বলো? দূরত্ব বাই হচ্ছে সময়। দূরত্ব কিভাবে পাবা বলো? তোমাকে চাকার ব্যাস দিয়ে দিছে, সে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে নিচে সময় কিন্তু দেওয়া 1 সেকেন্ড, এই দেখো 1 সেকেন্ড আমি বসালাম, রাইট? দেন কি বলা? প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, একবার ঘুরলে 2 পাই আর যায়, তাহলে 6 বার ঘুরলে 6 ইন্টু 2 পাই আর যাবে না? এবং আর এর ভ্যালুটা দেখো তো আমরা মিটারে বসাচ্ছি, তাহলে উপরে ধরো মিটার থাকবে, এককটা খেয়াল করছে, আমরা যাই বের করবো সেটা মিটার পার সেকেন্ডে কিন্তু আসবে। তাহলে আমি একটু ক্যালকুলেট করি, আমার ক্যালকুলেটর বন্ধু কোথায়? চলো বসাই, 6 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর কত? খবরদার এটা কিন্তু ব্যাস, আর কিন্তু হবে 0.4, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করে দিছি, 0.4 হয়ে গেল। তাহলে 6 ইন্টু 2 পাই আর করলাম, তাহলে আসতেছে হলো 15.08 এত মিটার পার সেকেন্ড। এটা উত্তর না, বলছে কি কিলোমিটার পার ঘন্টায় বের করতে। যারা ফিজিক্স পড়ছো তারা জানো যে এটাকে 3.6 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট কি করব? 3.6 দ্বারা গুণ করে দিব। হায়ার ম্যাথ যারা পড়ো তারা তো ফিজিক্স পড়ছোই, তাই না? এটা তো সায়েন্সেরই সাবজেক্ট, তাহলে এরকমই আসবে দেখবা, 7 এত কিলোমিটার পার আওয়ার, মানে এত কিলোমিটার পার ঘন্টা। খুঁজে বের করো কোনটা, এই যে এটা। বুঝতে পারছো কেন 3.6 দ্বারা গুণ করতে হয়েছে? জানো, খেয়াল করে দেখো, তুমি একটু পরে যখন সেকেন্ড থেকে ঘন্টায় যাবা তখন কিন্তু তোমার ভাগ করতে হবে 3600 দ্বারা। কত ভাগ করতে হবে?
3600 দ্বারা। আবার তুমি যখন মিটার থেকে কিলোমিটারে যাবা তখন তোমার ভাগ করতে হবে 1000 দ্বারা। সো নিচে ভাগ করা মানে উপরে যে গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি 3600 ভাগ 1000 এটা আসবে, তখন দেখবা 3.6 আসতেছে। তাহলে আমরা কি করলাম, এইটাকে জাস্ট 3.6 দ্বারা গুণ করছি, তাই লাস্টেরটা পাইছি। আমি তো লিখতেছি না, মুখে বলতেছি, এগুলো নোটে লিখো, নিজের রাফ খাতায় উঠাও। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখো এটার জন্য ডিরেক্ট শর্টকাট, ঘড়ির ঘন্টা আর মিনিটের কাটার যদি পার্থক্য বের করতে হয় বা দুইটার মধ্যবর্তী কোণ বের করতে হয়, ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করবে এমসিকিউতে। শর্টকাটটা কি, 60 × h - 11m ডিভাইডেড বাই 2, এবং এটার মডিউলাস নিব বা পরম মান নিব। এম কি, এইচ কি? এইচ হলো ঘন্টার কাটা যে ঘরে আছে, এম হলো মিনিটের কাটা যে ঘরে আছে। বলো তো কয়টা বাজতেছে? 9টা 45 না? দেখো আমি এখানে কি করব, 60 × ঘন্টার কাটা আছে 9 মাইনাস 11 × মিনিটের কাটা আছে 45, এত ভাগ 2, জাস্ট মড ভ্যালু নিব ধনাত্মক কোণটা। তাহলে ভাইয়া যদি আবার ক্যালকুলেটর বন্ধুর কাছে যাই, 60 × 9 মাইনাস 11 × 45 ভাগ হচ্ছে 2, আসতেছে হলো 22.5। বাট আনফরচুনেটলি তোমার 22.5 থেকে এখন রেডিয়ানে যাইতে হবে। কি করবা, π/180 দ্বারা গুণ করে দাও। তাহলে এত ইন্টু পাই ভাগ হচ্ছে 180, উত্তর আসবে π/8। খুঁজে বের করো কোনটা। বলো বুঝাতে পারলাম কিনা, নিজের একটু ক্যালকুলেশন চেক দিও। জাস্ট এই শর্টকাটটা অ্যাপ্লাই করবে, এই শর্টকাট অ্যাপ্লাই করবে, আর কিচ্ছু লাগবে না, কোনো রিটার্ন স্টাইলের ম্যাথ এখানে করা লাগবে না। সিকিউতে কিন্তু আমরা রিটার্ন স্টাইল দেখছি। এবার হচ্ছে কিন্তু আমাদের 8.2 বা 8.3 স্টার্ট হচ্ছে, এগুলো 26 ব্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর বাকিরা তো করবে। খেয়াল করো, আমাকে চতুর্ভাগ বের করতে হবে যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করে। প্রথমত পজিটিভ কোণ আর নেগেটিভ কোণ মানে কি, এটা একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল আমি রাফলি চতুর্ভাগ চিন্তা করতেছি। ধনাত্মক কোণ মানে হচ্ছে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে রোটেট করতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। আর নেগেটিভ কোণ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে। খেয়াল করছে, এটা হলো ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেটা। এই ক্ষেত্রে কি হয়েছে, নেগেটিভ কোণ আছে, মানে আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। এবার কোণটাকে যত ছোট করা যায়, হিউজ একটা কোণ যদি 360-এর ছোট হইতো তাহলে আমি 90-এর গুণিতক আকারে প্রকাশ করতাম। যেহেতু এটা হিউজ কোণ, আমি 360-এর সাপেক্ষে গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে এটাকে 360 দ্বারা ভাগ করবো আগে, কারণ আমি তো জানি না 360 এর মধ্যে কয়বার যাবে। তাহলে আমার কাজ কি, প্রথমত বলো যে মাইনাসটাকে ইগনোর করো, 3380-কে 360 দ্বারা ভাগ করো, করলে আসে 9.388। আমার সাথে করো, এই প্র্যাকটিস করতে হবে। 9.388, আমি এতটুকু শিওর 9 বার যাবে। তুমি এবার একটু 9 দিয়ে গুণ করো 360-কে, 9 × 360 মানে আসে 3240। অর্থাৎ খেয়াল করো, এটার মধ্যে 3240 আমরা 360 আকারে লিখবো, আরো এক্সট্রা কত বাকি বলো তো, দেখে বোঝা যাচ্ছে আরো 140 কিন্তু বাকি। এই এখন এই 3240 মানে কি, মাত্রই আমরা দেখলাম 360 × 9, আরো আছে, সরি 9 ডিগ্রি কেন দিলাম, 360 × 9 আরো আছে হলো 140 ডিগ্রি। এবার ভাইয়াকে বলো তোমরা যে এই 9 বার 360 ঘোরা না ঘোরা কিন্তু একই কথা। আমরা নেগেটিভ দিকে যাচ্ছি মানে ঘড়ির কাঁটার দিকে, একবার 360, দুইবার 360, তিনবার 360, মানে যতবারই ঘুরবা ঘুরে ফিরে আগের জায়গায় তো আসবে। সো এই পার্টটা আসলে কোনো অবদানই রাখবে না, এটা বাদ। এরপরে আরো কত গেছি বলো, 9 বার ঘুরে কিন্তু এই জায়গায় ফেরত আসছি। এরপর আরো 140, কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, কারণ নেগেটিভ কিন্তু সব কোণ নেগেটিভ। তাহলে এখন আমরা যাচ্ছি 140, এই হলো 90 হয়ে গেছে, এতটুকু চলে গেলে তো 180 হয়ে যাবে, একটু কম 80, মানে আমরা এই জায়গাতে অবস্থান করতেছি। এটা কোন কোয়াড্রেন্ট বলো, তৃতীয় চতুর্ভাগ। বলো এই টাইপের চতুর্ভাগ বের করা কি আর কখনো কঠিন লাগবে? আমার মনে হয় না। পরেরটা দেখো, সেম জিনিস, একটু আগে ডিগ্রিতে ছিল, এখন রেডিয়ানে আছে। কি করবা, দেখবা 18 85-এর মধ্যে কয়বার যায়, না পারলে ক্যালকুলেটরে ভাগ করো। আমি বুঝতেছি 18 দুগুণে 36, 36 দুগুণে 72, মানে 4 বার যাবে। তুমি দরকার হলে নিজে থেকে একটু ক্যালকুলেটরে ভাঙাবা আগেরটার মতো করে। কি করব, মাইনাসটা থাকলো, যে নিচে 18 লিখলাম, 18 85-এর মধ্যে কয়বার যায়, 4 বার যায়, 4 18 কত, 72, তাই লিখলাম 72 পাই। এবং সাথে আরো এক্সট্রা কত আছে বলো তো, 13 পাই না, কারণ উপরে তো 85 বানাতে হবে। তাহলে 72-এর সাথে আরো 13 আছে, ঠিক যেরকম আগে ওই যে আরো 140 ছিল না, ওইটাই কিন্তু, নতুন কিছু না। এবার কি করবা, ছোটবেলার ভগ্নাংশের নিয়ম মনে আছে, তুমি চাইলে এটাকে ওকে দ্বারা ভাগ করতে পারো, আবার এটাকে এটা দ্বারা ভাগ করতে পারো। আমি এই কাজটা করব, হর দ্বারা লবের দুইটা পদকে আলাদা করে ভাগ করব। কি হবে বলো, 72 পাইকে ভাগ করলে হবে 4 পাই, প্লাস এখানে থাকবে 13 π/18। এবার আমাকে একটু বলো তো 4 পাই মানে কি, চলো একটু চেষ্টা করি। এবার কিন্তু 4 পাই আমরা যাচ্ছি নেগেটিভ দিকেই, আমাদের সামনে কিন্তু সব নেগেটিভ, এটা যেন ভুল না হয়, নেগেটিভ দিকে চলো চলি। কি হলো, এটা কিন্তু পাই হয় না, পাই মানে 180, তোমরা এটা জানো তো। এই শর্টকাট হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে আসার এইটা, যে পাই মানে 180 ডিগ্রি, এটা শর্টকাটে আমরা ব্যবহার করব, বুঝছো। তাহলে পাই ঘোরা মানে কি, এই 180 আসলাম,
2 পাই আরো 180, 3 পাই 180, 4 পাই আরো 180। তো যেই লাও সেই কদু, যেখানে স্টার্ট করছিলাম সেখানেই আসি। তাহলে এই ঘোরা ঘুরে কি কোনো ফায়দা হয়েছে? কোনো ফায়দা নেই। তাই এগেইন আমরা এটাকে কি করব? ইগনোর করব। তাহলে এখন আমাদের বাকি এইটা, মানে এটা কিভাবে বের করব? ওই যে ক্যালকুলেটরকে নাও, নিয়ে 13 ইন্টু পাই মানে কি 180, 180 করো, ভাগ দাও 18 দ্বারা, ওই যে নিচে 18 আছে। এটা করলে যে ভ্যালুটা পাইলে এটা ডিগ্রিতে কোন? ডিগ্রিতে আসছে 130। তার মানে কি আমি এখানেই ছিলাম 4 পাই ঘোরার পরে, আরো 130 গেছি, মানে এই যে 90, এই যে এখানে কি রে, দুইটাই আমাদের থার্ড আসলো। তাহলে এটাও কি হবে? থার্ড কোয়াড্রেন্ট। ভাই কিন্তু একদম আস্তে আস্তে ধরে ধরে বুঝাইলাম, এগুলো একদম বেসিক ক্লাসে পড়ানো হয়, তারপর দেখাইলাম, আশা করি পারবে। এটা দেখো, এটা একটু ডিফারেন্ট। বলছে সাইনে আর কজে বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমরা কিন্তু এখনো ওই কোন চতুর্ভাগে আছি এই টাইপটাই করতেছি। সাইন আর কজ কোন কোন চতুর্ভাগে বিপরীত চিহ্ন বিশিষ্ট বলো তো? তার আগে একটু রিভিশন দেই, তোমরা হয়তো ভুলে গেছো, আমি সবই রিভিউ করাই নিচ্ছি। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, মনে আছে? দ্বিতীয়তে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয়তে হচ্ছে আমাদের ট্যান কট পজিটিভ, আর চতুর্থতে কজ আর সেক পজিটিভ। তাহলে আমাকে একটু বলো তো কোনটায় সাইন আর কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট? এটা না, কেন? এখানে দুইটাই পজিটিভ, থার্ডও না। দেখো এখানে ট্যান কট পজিটিভ, তার মানে এখানে সাইন আর কজ দুইটাই নেগেটিভ, আমাদের বিপরীত লাগবে, একটা প্লাস একটা মাইনাস। দেখো এখানে সাইন প্লাস বাট কজ কিন্তু মাইনাস, এখানে কজ প্লাস বাট সাইন কিন্তু মাইনাস। এই যে পেয়ে গেছে। তাহলে হয় সেকেন্ড না হয় ফোর্থ। কি বলা, দেখো তো আরেকটা ক্লু দিছে, কজ এর যে মান সেই মানটা কিন্তু ঋণাত্মক, কজ কে এখানে ঋণাত্মক না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভাগ কিন্তু এইটা, যেখানে কজ ঋণাত্মক, সাইন ধনাত্মক এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। খেয়াল করে দেখছো? তাহলে আসলো দ্বিতীয় কোয়াড্রেন্ট। বলো এরকম চতুর্ভাগ আমরা বের করতে পারবো কিনা বলো? অবশ্যই পারা উচিত। এই টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে একটা জিনিস একটু মনে করাই দিই, সিকিউ ক্লাসেও দেখাইছি, আবার দেখাচ্ছি। কজ আর সেক হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলে, বুঝছো? ভেতরে মাইনাস থাকলে কজ আর সেকের ক্ষেত্রে কি হয়? কজ মাইনাস থিটা মানে কস থিটা, সেক মাইনাস থিটা মানে শুধু সেক থিটা। আর বাকি সবার ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে, যেমন মাইনাস সাইন থিটা হয়ে যাবে। এগেইন যদি থাকতো ট্যান মাইনাস থিটা, সেটা হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। তোমরা কোসেকের ক্ষেত্রেও লিখতে পারো, কটের ক্ষেত্রেও লিখতে পারো, একই জিনিস লিখেই দিয়ে যাও। আমার সাথে লিখো, খালি ম্যাথ দেখলে হবে না। এমসিকিউ ক্লাস হলো আলটিমেট প্র্যাকটিস ক্লাস, যত ফাস্ট ফাস্ট কুইকলি প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, কট মাইনাস থিটা সেটা মানে হবে মাইনাস কট থিটা। বলো বুঝলাম কিনা? তাহলে প্রথম কাজ, কজ মাইনাস থিটা মানে কি? কজ ওই মাইনাসটাকে খেয়ে ফেলবে। তাহলে শুধু 300 লেখা, একই কথা। মাইনাস 300 আর প্লাস 300 একই কথা, কারণ মাইনাসটা খেয়ে ফেলছে। এবার এই টাইপের সরলীকরণগুলো কিভাবে করে দেখো। সাইন কজ যাই থাকুক, আমাদের অলওয়েজ টার্গেট এভাবে প্রকাশ করা। কিভাবে? n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা। কি বললাম? n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এভাবে আমরা অলওয়েজ প্রকাশ করব। স্টেপ ওয়ান হলো চতুর্ভাগ, তোমরা স্টেপ 1 ভুল করো। স্টেপ 1 হলো চিহ্ন, কোত্থেকে? চতুর্ভাগ দেখে চিহ্ন বের করো। বারবার বলতেছি, এটা আসবেই এমসিকিউতে। স্টেপ টু n এর মান দেখা। n যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, n জোড় হইলে চেঞ্জ হবে না, মনে আছে? n জোড় হইলে হবে না। তাহলে এটা কিভাবে দেখানো যায়? দাঁড়াও, n বিজোড় হইলে হবে চেঞ্জ, n বিজোড় হইলে হবে চেঞ্জ, আর n জোড় হইলে হবে নো চেঞ্জ। বলো বুঝলা কিনা? তাহলে চেঞ্জ মানে কি জানো তো? যে সাইন থাকলে কজ হয়ে যায়, সেক থাকলে কোসেক হয়ে যায়, ট্যান থাকলে কট হয়ে যায়, উল্টাটাও সম্ভব। কট থাকলে ট্যান, কোসেক থাকলে সাইন, সেক থাকলে কজ। বুঝছি কিনা? তাহলে এখানে অ্যাপ্লাই করি। চলো কি করবো? 90 এর গুণিতক আকারে লেখো। আমরা কিন্তু জানি যে এটা হলো 270 প্লাস 30, তাই না? আর 270 কেন বললাম? কারণ 3 ইন্টু 90 যোগ হচ্ছে 30। বলো 3 নং 27 আর যোগ আরো 30, 300 হয়ে যাবে। এখন বলো 3 ইন্টু 90, স্টেপ 1 চতুর্ভাগ বের করো। ধনাত্মক কোণ? ঘড়ির কাঁটার বিপরীত। একবার 90, দুইবার 90, তিনবার 90, এরপরে আরো 30। আমরা কোথায় আসি? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে থাকলে চিহ্ন কি হবে? পজিটিভ। পরের লাইনে আগেই প্লাস দিয়ে দাও। এবার বলো তো গুণিতকটা কেমন? বিজোড় গুণিতক কিন্তু। তাহলে কজটা চেঞ্জ হয়ে সাইন হবে। তোমরা ভুল করো কি? আগে চেঞ্জ করে দাও, তাই চিহ্ন ভুল হয়ে যায়। তাহলে কজের জায়গায় চলে আসবে সাইন। এরপর সাইনের ভিতরে ভাই এখানে কত লিখবো? এখানে এই মানটা লিখবো, এখানে যা ছিল সেটা লিখবো। এমন না, দেখো অনেকেই ভাবে ভাইয়া সামনে প্লাস ছিল দেখে প্লাস 30 লিখছি, ওখানে মাইনাস থাকলে মাইনাস 30 লিখলাম। না, এখানে যাই থাকুক, দেখো প্লাস মাইনাস যাই থাকুক, আমার অ্যাঙ্গেলটা অলওয়েজ থিটাই আসবে, থিটাই আসবে। এই জায়গাতে লাস্টে শুধু থিটা বসবে, প্লাস মাইনাস সবকিছু বাইরে। ওই প্লাস বা ওই মাইনাস কি নির্দেশ করে? কোন চতুর্ভাগে আমি আসি। বলো বেসিকটা ক্লিয়ার কিনা? একদম বেসিক থেকে করাই দিয়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর কি হলো? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত বলো তো? হাফ না? এর চেয়ে ইজি কিছু হইতে পারে? বলো এর থেকে ইজি কিন্তু হইতেই পারে না। আর তোমাদের তো মজা, এগুলো তো করবাই না, এগুলো ক্যালকুলেটরে করবা। কি করবা? কস মাইনাস 300 বসাও, বসালে দেখো হাফ চলে আসছে। মানে এগুলো নিজে করা লাগবে। দেখো
এগুলো কি নিজে করার কোনো দরকার আছে? এই কই চলে গেল, এই দেখো cos -300, এটা করলে সিম্পলি হাফ চলে আসছে। এগুলো জাস্ট ক্যালকুলেটরে উঠাবা, এমনি উত্তর চলে আসবে। বাট ভাই বেসিক দেখাইলাম, যদি এমন আসে যে ক্যালকুলেটরে করা যাচ্ছে না তখন যেন করতে পারো। ওকে, পরেরটাই যাই, খেয়াল করো, বলো পারবা কিনা। পাই মানে কি, π/2 না? সো এইভাবেই আমরা প্রকাশ করব। টেকনিক কি, আগে মাইনাসটা বাইরে চলে আসবে, কেন? শুধুমাত্র কজ আর সেক মাইনাস খেয়ে ফেলে, বাকিদের ক্ষেত্রে ভেতরের মাইনাস বাইরে চলে আসে, ওই যে আগের স্লাইডে সুন্দর করে লিখে দিছে ডিটেলসে। ওকে, তাহলে 10 কি থাকবে, 17 π/6। একটু আগে একটা ম্যাথ কিন্তু করছিলাম, ওই যে কোন চতুর্ভাগে বের করার সময় কি বলছিলাম, এই 6 এর কোন গুণিতক 17 এর কাছাকাছি? 18 না? তুমি বলতে পারো 12, 12 আর 18 কোনটা কাছে? 6 দুগুণে 12, 3 6 18, 18 কিন্তু বেশি কাছে। তাহলে যেটা হরের যেই গুণিতক লবের কাছাকাছি সেটা লিখবা, এই যে 3 6 18, কিন্তু এটা তো 18 না 17, তাহলে 1 কমায় দাও, সিম্পল। কিভাবে করলাম, এই যে আমরা কিন্তু সেম কাজ এখানেও করছিলাম, মনে করে দেখো। 18 এর কোন গুণিতক 85 এর কাছাকাছি? সেটা 72 ছিল, এরপরে যোগ বিয়োগ করে ওই যে 13 এক্সট্রা দিছিলাম আর কি। ঠিক আছে, এখানে আসো, খেয়াল করো, তাহলে -10 কি হবে বলো, 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করলে 3 6 18 মানে 3π, মাইনাস হবে π/6, দেন -10। অনেকে ভয় পাও, 3π মানে কি দেখো তো, 3π মানে 6 × π/2 না, 3 দুগুণে 6, তাহলে পাই গুণিতক আকারে প্রকাশ করলাম, দেন মাইনাস আছে π/6। এবার বলো কোন চতুর্ভাগ? আমি 3π দিয়ে করে দিব, 1π 2π 3π এখানে বসে আছে। এরপর মাইনাস, মাইনাস মানে কিন্তু পেছনে আসা, মানে আমি আবার পেছনে আসছি, সামনে যাই নাই, পেছনে গেছি। আবার দেখাই, দেখো আমি কি করছি, 1π 2π 3π, এরপর পেছনে আসছি, সামনে যাইনি কিন্তু, তাই আমি কোথায় আছি, সেকেন্ড কোয়াড্রেন্টে। 10 কিন্তু নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস আসবে, বলো অলরেডি মাইনাস ছিল, সামনে আরেক মাইনাস আসছে, মাইনাসে মাইনাস একটু পরে প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো, প্লাস হয়ে যাবে। আর π/2 এর কেমন গুণিতক, জোর গুণিতক, তাহলে ট্যানই থাকবে, বুঝছি, আর ওই ভ্যালুটা জাস্ট বসে যাবে। দেখছো এখানে প্লাস হোক মাইনাস হোক, এই জায়গায় শুধু থিটাই বসে, তাহলে কি tan π/6 মানে tan 30 এর ভ্যালু, tan 30 এর ভ্যালু কিন্তু 1/√3। এই এটাও করা লাগবে না পরীক্ষা, এটাও ক্যালকুলেটর দিয়ে করবা। কিভাবে, সবার আগে করবা কি, tan নিবা, tan নিয়ে -17 × π কে লিখবে 180 ভাগ হচ্ছে 6। এই দেখো আমি উঠাইছি, আমি উঠানোটা জাস্ট দেখাই দিই তোমাদের, তাইলে বুঝে যাবে। স্মার্ট বোর্ডে ক্যালকুলেটর একটু ঝামেলা হয়েছে, বুঝছো, আসে নাই, আসতেছে না। দেখো আমি জাস্ট পায়ের জায়গায় কি করছি, ডিগ্রিতে 180 বসাইছি, অ্যান্সার কত, এটা মানেই কিন্তু 1/√3, বুঝছো। বাট ভাইয়া বেসিক নিয়মে দেখাইছি, আশা করি তোমরা শর্টকাটেও করতে পারবে। ওকে, পরেরটাই যাই, এটা তাহলে হোমওয়ার্ক, সেম ম্যাথ, এটা আর করাবো না, এটা তাহলে তোমরা হোমওয়ার্ক করবা, ক্যালকুলেটর দিয়েও প্র্যাকটিস করবে। ওকে, পরেরটাই যাচ্ছে, এটা করতে হবে, কারণ এখানে থিটা আছে, এটা ক্যালকুলেটর দিয়ে মিলবে না, কারণ ক্যালকুলেটর তো আনসার বের করে দেয়, ভ্যালু থাকলে করে, এটা কিন্তু পারবে না। চলো, প্রথম কাজ হচ্ছে থিটাটা পরে নিতে হয়, তো আমরা একটা কাজ করব, কি কাজ, কট আমি লিখবো 11π/2 মাইনাস থিটা। বলো তো আমি কি ভুল করছি, ওখানে কিন্তু এই জায়গায় ছিল মাইনাস, এখানে প্লাস, তাই আমি সামনে একটা মাইনাস দিয়ে দিব। আমার টেকনিকটা বুঝছো কিনা আমাকে একটু বলো। মাইনাসটা আমি এরকম বাইরে না দিয়ে, দাঁড়াও একটা এক্সট্রা ব্র্যাকেট ইউজ করি, তাই লাগেছে অনেকে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো তো এবার ঠিক আছে কিনা, মাইনাস দ্বারা গুণ করো, দেখো যে লাইন ছিল সেটাই কিন্তু চলে আসে। এখন কটের ক্ষেত্রে কিন্তু কট মাইনাস খায় না, তাহলে সেই মাইনাসটা বাইরে চলে আসবে, কি হবে, মাইনাস কট 11 × π/2 মাইনাস থিটা। এবার দেখো সব বানানো আছে, আমরা জাস্ট চেক করবো কোন চতুর্ভাগ, π/2 মানে 90, 90 এর সাথে 11 গুণ, 11 বার ঘুরো, বলো 1 বার 2 বার 3 বার 4 বার, মানে 4 বার ঘুরলে ঘুরে ফিরে আগের জায়গায়, তো 4 8, 8 বার ঘুরাও মানে আগের জায়গায়। এরপরে আরো কয়বার, 3 বার, তো 3 বার মানে হচ্ছে, খেয়াল করো 1 2 3, দেন দেখো মাইনাস, মাইনাস মানে ব্যাক আসছো, মানে তৃতীয় চতুর্ভাগে আছো, তৃতীয় চতুর্ভাগে কিন্তু কট পজিটিভ, তাহলে সামনে চিহ্ন আসবে প্লাস, মানে মাইনাস আছে তার সাথে আবার প্লাস গুণ আকারে আসবে। তোমরা কিন্তু এটা মিস্টেক করে ফেলেছো, একবারে প্লাস বানিয়ে দিব না, প্লাস সামনে গুণ আকারে আসে, এরকম আর কি, এই যে প্লাস, এই যে এভাবে দাও, প্লাস গুণ আকারে আসে, একটা ব্র্যাকেট দিয়ে দিই, দাও এভাবে না দিয়ে একদম একটা ব্র্যাকেট দিয়ে দিই, এই যে প্লাস, কি হবে, π/2 এর বিজোড় গুণিতক হচ্ছে 11, তাহলে কট চেঞ্জ হয়ে যাবে কট, আর থিটাটা জাস্ট থিটাই থাকবে। তাহলে উত্তর হচ্ছে দেখো প্লাসে মাইনাসে -tan থিটা। এই এমসিকিউর উত্তর কিন্তু -tan থিটা, তাহলে আমাদের উত্তর হবে এই যে ডি নাম্বার, -tan থিটা। বলো বুঝলাম কিনা, আশা করি বুঝেছো। জানো এটাও না শর্টকাট দিয়ে করে ফেলা যায়, এটাও শর্টকাট দিয়ে করে ফেলা যায়। কিভাবে, থিটার একটা মান ধরো, থিটার যে কোনো একটা ভালো মান ধরো, যার জন্য ওই যে অসংজ্ঞায়িত কিছু না আসে। ফর এক্সাম্পল আমি 30 ধরতেছি, দেখো আমি বসাবো, কট মানে তো 1/10, আমি ওদের দেখাই 1/10, খেয়াল করো 30 - 11 × π মানে 180, তাই না, /2, এই যে খেয়াল করো আমি পুরো জিনিসটা উঠাইছি, তোমরা জাস্ট দেখো ক্যালকুলেটর স্ক্রিন থেকে, দেখো দেখা যাচ্ছে 1/, কেন কটকে লিখতেছি ইনভার্স আকারে, 30 - 11 × π/2 করলাম,
করে ইকুয়াল দিলাম, দেখো তো কি আসে, -1/√3 আসছে কিন্তু, তাই না? এবার চলো, তোমরা কিন্তু জানো, এখন আর কি বলবো, আমরা থিটা কত ধরছিলাম, 30 ধরছিলাম না, 30 বসাও, -1/√3, মানে এটাও চাইলে ক্যালকুলেটর দিয়ে থিটার একটা মান ধরে অপশন টেস্ট করে 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 ফেলা যাইতো, বাট এটা তো লেন্দি অ্যাপ্রোচে গেলাম না, আমরা বেসিক নিয়ম দিয়েই করলাম আর কি, বুঝলা? ত্রিকোণমিতি আসলে ক্যালকুলেটর দিয়ে সব করে ফেলা যায় এমসিকিউর ক্ষেত্রে। ওকে, পরেরটা খেয়াল করো, আমাদের বলা আছে কট এত এর মান এত, থিটা এর মান বলে দিছে, এন এর মান তাহলে নির্ণয় করো। ভালো প্রশ্ন কিন্তু, দেখো আমরা আগে থিটাটা বসাই, তাহলে কি আছে, কট এন আমরা জানি না, এন ইন্টু π/4, বলো থিটা এর জায়গায় কত বসবে, -π/2, এই এটা সমান দেওয়া আছে 1। আমাকে বলো তো কট কত ডিগ্রির মান 1, কট 45 এর মান 1 না, মানে কট π/4 মানে কিন্তু 45, π/4 এর মানে কিন্তু 1, তাহলে কট n ইন্টু π/4 -π/2, এটা সমান এটা, তার মানে বেসিক্যালি এই পুরো জিনিসটা কিসের সমান হবে, π/4 এর সমান। চলো কাজ করি তাহলে, n ইন্টু π/4 -π/2 সমান কি হবে, π/4, দেন আবার কি করা যায়, আমার n লাগবে, তাহলে বাকি সব ওই পাশে পাঠাও, n ইন্টু π/4 সমান π/4 এর সাথে π/2 যোগ হবে, এটা যদি যোগ করো লসাগু তো 4 আসবে, এবার π + 2π মানে 3π/4, তাহলে এবার একটু দেখো তো n এর মান কত আসতেছে, উভয় পাশে 4 4 কাটা, π কাটা, n কিন্তু 3 আসে, বুঝো না? আবার দেখো লিখি, এই যে n ইন্টু π/4, এটা সমানই তো ছিল এইটা, মানে 3π/4, আমরা তো nই বের করতে চাই, সব কাটাকাটি করো, n এর মান কিন্তু 3 চলে আসবে, বলো বুঝাতে পারলাম কিনা? n এর মান কিন্তু 3 চলে আসতেছে, সিম্পল জিনিসপাতি, উত্তর কি হবে 3। একটু ডিফারেন্ট টাইপের ছিল, আমাদের আগে থেকে আনসারটা বলে দিছে, আমরা এখন দুইটা কোণ মিলায়ে দেন উত্তরটা বের করব। দেখি পরেরটা যে সিমিলার একই কেসের, জাস্ট একটু কি করছে দেখো, এখন এখানে π/2 দেওয়া, থিটা এর জায়গায় দিছে -π/4, চলো এটাও আমরা করার চেষ্টা করি, এবার কি ঘটে, তাহলে এগেইন আমরা বসাবো কট n ইন্টু π/2, এটা থাকলো, দেন থিটা এর জায়গায় বসবে -π/4, এটা সমান 1, আগের মতোই, কট কত ডিগ্রির মান 1, কট π/2 -π/4 এত সমান কট 45 ডিগ্রির মান 1, এগেইন তাহলে কি বলবো, এই দুইটা কোণ অবশ্যই সমান, উভয় পাশ থেকে কট কট বাদ দিয়ে দাও, n ইন্টু π/2 -π/4 সমান হচ্ছে π/4, তাহলে বলো কি থাকে, n ইন্টু π/2 সমান π/4 প্লাস π/4, যেটা কিনা করলে আবার π/2ই আসবে, n এর মান কিন্তু 1 আসতেছে, এবার খেয়াল করছো, এবার আমাদের n এর মান সিম্পলি 1 আসে, এটা কিন্তু একটু দেখেই গেস করা যাইতো, দেখো যে আগেরটা করছে এটা আসলে ম্যাথ করার দরকার হতো না, তুমি জানো যে কট 45 এর মান 1, ইভেন tan থাকলেও সেম হতো, tan ও 45 এর মান 1, তাইলে এখানে কিছু একটা আছে, সেখান থেকে কিন্তু কিছু বাদ যাচ্ছে, কেন খেয়াল করে দেখো, এটা নেগেটিভ, তাহলে n এর মান যদি 1 হয় তখনই তো দেখো 90 এর থেকে 45 বিয়োগ যাবে, 45 আসবে, আমার পুরো কোণটা তো 45 থাকতে হবে, আগেরটাই খেয়াল করে দেখো, আগে কিন্তু বড় জিনিস ছিল, তাই না, 3 ইন্টু π/4 মানে 135, তাহলে 135 থেকে এই যে 90 বাদ গেছে, তারপরে 45 হয়েছে, এভাবে কিন্তু রিলেট করা যায় চাইলে এমসিকিউতে, এত বড় ম্যাথ করা লাগে না, বাট করার প্রসেসটা আমি দেখাই দিছি। ওকে, এবার জাস্ট সিম্পলি কিছু সরল সংক্রান্ত ম্যাথ আছে, এগুলো তোমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানা থাকলে তাইলে বের করতে পারবে, আমি একটু দেখাই দিই, অনেকে ভুলে যাও তোমরা, দেখো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, ডিরেক্টলি রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর করব, পপুলার কোণগুলো ডিরেক্টলি মনে রাখবো, π/2 মানে হচ্ছে 90, π/3 মানে হচ্ছে 60, খেয়াল করো জাস্ট কি করছি, পাই মানে কি 180, 180/3 মানে 60 ডিগ্রি, π/4 মানে 45, দেন ফাইনালি π/6 মানে 30, এগুলো ডিরেক্টলি মনে রাখো, কারণ এগুলো প্রচুর আসবে, এত কষ্ট করে কনভার্সন বারবার আমরা করব না, ডিরেক্ট মাথায় থাকবে। বলো π/3 মানে কি 60, তাহলে cos 60 ডিগ্রির মান কত, হাফ, হাফের উপরে বর্গ, মাইনাস সাইন 45 এর মান কত, 1/√2 স্কয়ার করে দাও, তাহলে কি আসবে, হাফ মাইনাস হাফ, শূন্য আসবে, তাই না? ঠিকঠাক বসাইছি কি, হাফ, ও সরি হাফ মাইনাস হাফ কেমনে, 1/4 মাইনাস হাফ, সরি এই যে স্কয়ার করলে 1/4 না, তাহলে লসাগু 4 উপরে 1 মাইনাস হচ্ছে 2, তাহলে আসতেছে -1/4, উত্তর হবে এ নাম্বার। বাট মজার বিষয় হচ্ছে এগুলো তো হাতেই করবা না, ক্যালকুলেটরে উঠাই দিবা, কি করবা, cos 60 স্কয়ার মাইনাস sin 45 স্কয়ার, ফ্রি নাম্বার, এমসিকিউতে কিন্তু এগুলো ফ্রি নাম্বার। এই যে আরেকটা হোমওয়ার্ক, সেম জিনিস, জাস্ট কি হবে দেখো, sec কিন্তু cos এর উল্টা, জাস্ট cos এর উল্টাটা ব্যবহার করবা, কিরকম, sec 45, π/4 কি 45 না, cos 45 এর মান কত, 1/√2, sec এ জাস্ট উল্টা করে দাও, ইনভার্স করে দাও, মানে শুধু √2, তাহলে এটা কি হবে, √2 এর বর্গ, আর এটা তো আমরা জানি 1/√2, আই হ্যাঁ এই হোমওয়ার্ক দিয়ে তো ম্যাথ করাই দিলাম, কি হবে 2 প্লাস হচ্ছে হাফ, 2 এর সাথে হাফ যোগ হয়ে দিচ্ছে মানে আড়াই, আড়াই মানে কত 5/2, তাও করে দেখতে পারো তোমরা, ক্যালকুলেশন করলে দেখবা ডি উত্তর আসবে। কিসের আর হোমওয়ার্ক বলো তো,
বাসার কাজ তো ক্লাসেই করাই দিলাম। ওকে, এইটা কি হোমওয়ার্ক দিব? এটা তো কোসেক চলে আসছে, তোমরা ভুলে যাও। আমাকে বলো, কোসেক মানে কিন্তু সাইনের উল্টা। তার আগে একটু খেয়াল করো, 3 ইন্টু পাই বাই 180 এটা কেমনে বের করবো? দেখো 3 ইন্টু 180 ভাগ 4। তুমি চাইলে অ্যাঙ্গেলটাকে ছোট করতে পারো কিন্তু চাইলেই, তো আমি দেখো দেখাচ্ছি। 3 ইন্টু 2 দ্বারা ভাগ করো 90, নিচে কত থাকে 2, আরও 2 দ্বারা ভাগ করো 45, তাহলে 4 দ্বারা কাটলে কিন্তু একবারে 45 আসে উপরে, তাই না? তাহলে কি থাকবে 3 ইন্টু 45 মানে কত? 135। মানে বেসিক্যালি তোমার 135-এর মান লাগবে। ধরো আমরা 135 জানি না, কেন জানবা না? এমসিকিউতে কি জানবা না? ক্যালকুলেটর দিয়ে অবশ্যই জানো, করবাই না কিছু ক্যালকুলেটর, ধরু এগুলো করবোই না। তাহলে কি করবো? কজ স্কোয়ার, এটাও বের করা লাগবে না, মনে করো আমি তো এগুলোও করে দেখাচ্ছি। 4 ইন্টু 180 ভাগ 3, 3 দিয়ে কাটো 60, 4 6 24 মানে 240 ডিগ্রি। তাহলে একটা কোণ 240 ডিগ্রি আর একটা 135 ডিগ্রি। এগুলোকে আবার ছোট করো, ছোট করে মান বের করো, কারণ আমি তো সরাসরি 135-এর মান জানি না, 240-এর মান জানি না। ওই যে 90-এর গুণিতক আকারে প্রকাশ করে ওই যে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস 3 এটা করে ছোট করতে হবে, তারপরে মান বের করবে। এগুলো সৃজনশীলের কতে ম্যাথ আসে তখন করতাম। এমসিকিউতে কি করবো তারও হুবহু দেখাই, ক্যালকুলেটর বন্ধু কোথায়? চলো এটা পুরোটা তোমাদের তুলে দেখাই, আমি উঠাচ্ছি। হ্যাঁ, কজ দিয়ে দেখো 4 ইন্টু পাই, আমার সাথে তুলো, পাই মানে 180 ভাগ হলো 3 এটার স্কোয়ার, দেন প্লাস কোসেক মানে 1 বাই সাইন দিবা, বুঝছো? কোসেক কট সেক এগুলো আসলে উল্টায় দিবা আর কি। ওকে, 1 বাই সাইন 3 ইন্টু 180 ভাগ 4, এই সাইনের উপরও কিন্তু স্কোয়ার আছে। চলো তোমাদের কাছে গিয়ে আমি পুরোটা একটু দেখাই, দেখো তো দেখা যাচ্ছে কিনা। আর একটু ক্লোজ আসি, এই যে খেয়াল করে দেখো, কজ দিয়ে যা অ্যাঙ্গেল ছিল তা উঠাইছি, পাইয়ের জায়গায় 180, আর কোসেকটাকে উঠাইছি 1 বাই সাইন দিয়ে। কীরকম? ওই দেখো 1 বাই নিচে সাইনের পুরো পার্টটা, এরপর কিন্তু স্কোয়ার দিছি, ইকুয়াল দেই, উত্তর আসবে 9/4। অপশনও 9/4 আছে, তাহলে তো হওয়ারই কথা, তাও তোমরা চেক দিয়ে। মানে এগুলো নিজে থেকে ম্যাথ করবা না, এগুলো এমসিকিউতে জাস্ট ক্যালকুলেটর প্লিজ ভাইয়া, বুঝছো? বেসিক নিয়ম পারি আমরা, তাও আমি অনেক বকবক করতেছি। ওকে, এইগুলা যেমন একটু কষ্ট করে শিখতে হবে, কারণ এটা তো সরাসরি তোমার ক্যালকুলেটর পারবে না। এটাও আসলে পারবে, ক্যালকুলেটর পারবে না কেন বলো? 2 পাই কি হবে? 2 পাই মানে কিন্তু 360। কিভাবে পাইলাম? 180 ইন্টু 2 কত হবে? 360। তাহলে ক্যালকুলেটরে উঠাও, 360 মাইনাস পাই মানে কত? 180 বাই 6 মানে 30, 360 মাইনাস 30, সাইন এত উঠাবা, স্কোয়ার করে দিবা, কাজ শেষ। ইভেন এই 360 30 এগুলাও বের করতে হবে না, ক্যালকুলেটরে বসাবা 2 গুণ 180 মাইনাস 180 বাই 6, ক্যালকুলেটর করে দিবা। বুঝতেছি কিনা? আমি জাস্ট বেসিক নিয়মটা দেখাই। বেসিক নিয়ম কি ছিল বলো? 2 পাই মাইনাস মানে কোন চতুর্ভাগ? 1 পাই, 2 পাই মাইনাস মানে এই যে এখানে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থতে কিন্তু সাইন নেগেটিভ। দেন 2 পাইকে এভাবে লেখা যায়, 2 পাইকে বলা যায় 4 ইন্টু পাই বাই 2। 2 পাইকে আমরা বলতে পারি 4 ইন্টু পাই বাই 2, তাহলে 90-এর জোর গুণিতক, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, এত পাই বাই 6। এই পুরোটার হোল স্কোয়ার, বলো আর কি মাইনাস থাকবে? মাইনাসটা প্লাসই হয়ে যাবে। আর এটা 30, সাইন 30-এর মানে হাফ, হাফের বর্গ মানে 1/4 আসবে। স্টিল কিন্তু টাইম লাগছে, ক্যালকুলেটর বন্ধুর কাছে কোনো টাইম লাগবে না। কি করবো চলো পুরো দেখাই, আমি দেখি ব্যালেন্স করে একটু হাতটা রাখতে পারি কিনা। ওকে, আমরা রাখছি, দেখো উঠাবো, কি উঠাচ্ছি? সাইন। সাইন দিয়ে আমাদের 2 পাই ছিল, আমি কোনো পাইটাই রাখবো না, আমরা জাস্ট পাইয়ের জায়গায় 180 বসাবো, 2 ইন্টু 180। দেন মাইনাস ছিল আমাদের পাই বাই 6, তাহলে আমাদের পাই মানে কি বলো? 180 ডিভাইডেড বাই নিচে কি দিব বলো? 6, এই দিলাম। এই পুরোটার কি করব? বর্গ। চলো তো করি, দেখো 1/4 আসছে। বলো ক্যালকুলেটর এটা 30 সেকেন্ডও লাগবে তোমার ওয়েমারে ফিল আপ করতে, যত টাইম লাগবে ক্যালকুলেটরের উত্তরে তাও টাইম লাগবে না, বুঝেছো? তাহলে এগুলো সব ক্যালকুলেটর করবো। ওকে, আমরা অন্য টাইপের ম্যাথে চলে আসছি, এই সরলীকরণগুলো জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো। আর যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না সেটা তখন হাতে ধরে ধরে করবো। যেমন ধরো কোন ম্যাথটা জানি ছিল ইউজ করা যাচ্ছিল না, একটা ম্যাথ ছিল এই যে এটা, মানে এটাও করা যাবে, যাবে না যে তা না, আমি থিটার মান বসায় চেক করতে বলছিলাম না, ওটা দিয়েও হয় বাট লেন্দি হয়, সো এগুলো আমরা বেসিক নিয়মে করবো। আর যেগুলোতে বিভিন্ন ভ্যালু থাকবে সেটা জাস্ট ক্যালকুলেটর। ওকে, পরেরটায় যাচ্ছি, খেয়াল করো। এই টাইপটা কীরকম? আমাকে থিটা এর মান বের করে আনতে হবে, যে থিটা এক্স্যাক্ট কোন চতুর্ভাগে। আমাকে বলো তো টেন থিটার ভ্যালু নেগেটিভ কোন চতুর্ভাগে? টেন থিটা নেগেটিভ হয়, দেখো আমাকে মনে করাই, এখানে সবাই পজিটিভ আর টেন হলো এখানে পজিটিভ, তাহলে টেনের জন্য যদি আমি এখানে আঁকাই, টেন এই জায়গায় নেগেটিভ হতে পারে, এই জায়গায় নেগেটিভ হতে পারে, মানে সেকেন্ডে আর ফোর্থে। ওরা দেখো তোমাকে বলে দিচ্ছে কোথায়, এটা বোঝাচ্ছে সেকেন্ডে। তাহলে সেকেন্ডে থিটার মান বের করো। মনে রাখবা প্রথম চতুর্ভাগে থিটা সরাসরি পাওয়া যায়, সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে হয় পাই মাইনাস থিটা, এভাবে প্রকাশ করতে হয়, বা পাই মাইনাস আলফা। সেকেন্ড কোয়াড্রেন্টে হয় হলো পাই মাইনাস আলফা, থার্ডে হয় পাই প্লাস আলফা, আর ফোর্থে হয় 2 পাই মাইনাস আলফা। এটা ডিরেক্টলি মাথায় রেখে, এগুলো সিকিউতে করছো কিন্তু, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো সিকিউ ক্লাসে করাইছে এবং কেন আসে সেটাও দেখাইছে, আপাতত মুখস্থ রাখো। এই অ্যান্ড আলফা কিভাবে পাবো?
আমরা কোথায় আসি বলো, আমরা সেকেন্ডে আসি। সূত্র কি ইউজ করব, পাই মাইনাস আলফা বা 180 মাইনাস আলফা। আলফা কেমনে পাবো, এই যে মাইনাস টেনে সব ভুলে যাও, এটাকে নর্মাল প্লাস চিন্তা করো। প্লাস চিন্তা করলে বলো তো থিটাটা কত, 60 না, এটাই হলো আলফা, এটাকে আমরা বলবো হচ্ছে আলফা। বুঝছো? তাহলে এখানে নিয়ে জাস্ট 60 বসাও, কি হবে 180 মাইনাস 60 কত আসে 120। তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে 120 ডিগ্রি। এখানে 120 হচ্ছে যে বি নাম্বারটা। কেন দেখো 2 গুণ 180 ভাগ 3, 3 6 18, তাহলে হয়ে যাবে 120 ডিগ্রি। উত্তর হবে বি নাম্বার। বুঝছি? এখানে যদি জাস্ট ফোর্থ কোয়াড্রেন্ট থাকতো তখন কি করতাম, 2 পাই মাইনাস আলফা। আলফা কত 60, মানে 360 মাইনাস 60, উত্তর 300 আসতো। পারবো কিনা, আশা করি পারবো। আর রেডিয়ানে হলে তো শিখাইলাম। ওকে, এটা খেয়াল করো, এটা কিন্তু একটু ট্রিকি, আগে কনভার্সন করতে হবে। চলো আগে কনভার্সন করি। কি হবে, tan 3 ইন্টু পাই বাই 2, আমাকে বলো 3 ইন্টু পাই বাই 2 মানে কোন চতুর্ভাগ, 1 2 3, এরপরে প্লাস, প্লাস মানে ফোর্থ, ফোর্থে কিন্তু tan অবশ্যই নেগেটিভ, তাহলে ফোর্থে আগে হয়ে যাবে নেগেটিভ, এই যে সামনে নেগেটিভ। দেন পাই বাই 2 এর বিজোড় গুণিতক 3, তাহলে ট্যানটা হয়ে যাবে কট, আর অ্যাঙ্গেলটা যা থাকে তাই বসে যায়। এইটার মান আসছে 1/√3, বাস। তাহলে কি থাকবে দেখো, কট ওয়াই, এটার মান হলো -1/√3। এবার আমার কষ্ট করে সলভ করতে হবে। বলো কটের মান কোথায় কোথায় নেগেটিভ, কটের মান নেগেটিভ হইলো সেকেন্ড আর ফোর্থ, একটু আগেও দেখছিলাম টেন আর কট তো সেম জিনিস, সেকেন্ড আর ফোর্থ। অপশনগুলো দেখো তো কোনটাকে বোঝাচ্ছে, অপশনে কিন্তু সেকেন্ড নাই, সেকেন্ড হলো 90-এর চেয়ে বেশি, 180 ছোট হইতো, এগুলো সব ফার্স্ট, এগুলো আগেই বাদ। সো এই দুইটার মধ্যে একটা হইতে পারে, কারণ এগুলো কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টকে নির্দেশ করে। তুমি বলবা কেমনে ভাইয়া, আরে নেগেটিভ কোণ মানে কোন দিকে, এদিকে না, এই যে -60 -30, তাহলে আমার এই দুইটার মধ্যে একটা হবে। তাহলে আমরা কোথায় চেক করব, ফোর্থে। বলো ফোর্থে কি শিখাইছিলাম, 2 পাই মাইনাস আলফা। আলফাটা কি, এটাকে প্লাস চিন্তা করো, প্লাস কোণ চিন্তা করো। বলো কট কত ডিগ্রির মান 1/√3, কট 60 এর মান কিন্তু 1/√3, কেন tan 60 এর মান √3, তাহলে কট কি তার উল্টা না, তাহলে কট 60 এর মান 1/√3, তাহলে জাস্ট এখানে বসাবো কত 60, 2 পাই মানে কি, 2 পাই মানে তো বেসিক্যালি 360, এই যে 360 মাইনাস হচ্ছে 60 করে দিয়েছি, কত আসলো 300। এই যে মাইনাস যেটা করবে সেটা কিন্তু প্লাস চিন্তা করে যে অ্যাঙ্গেলটা আসে সেটাকে করি, তাহলে 300 ডিগ্রি আমাদের উত্তর। এন্ড 300 কে নেগেটিভ আকারে কিভাবে প্রকাশ করব খেয়াল করো, ধরো এই হলো লাইনটা, এদিক থেকে হলো 300, তাহলে বলো ঋণাত্মক দিক থেকে কত -60 না, তাহলে উত্তর কিন্তু এখানে -60। অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছে, এগুলো সিকিউতে দেখানোর কথা, এমসিকিউতে কিন্তু দেখাচ্ছি, প্লিজ একটু কইরো, প্লিজ একটু ধৈর্য ধরে কইরো। ওকে, এটা দেখি বলো কি হবে, সিমিলারলি tan a সমান রুট করে দাও, কি আসবে √3 আসলো, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস √3 আসবে, তাই না? এখন আমাদের চতুর্ভাগ দেখো কোনটা দিছে, চতুর্ভাগ দিছে এগেইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান কিন্তু ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে, তাহলে এখান থেকে আমরা নেগেটিভটা নিয়ে কাজ করব। প্লাস মাইনাস দুইটাই হতে পারতো, কেন নেগেটিভটা নিচ্ছি, প্লাস নিচ্ছি না, কারণ দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয়তে tan অবশ্যই কি ঋণাত্মক। এখন দ্বিতীয়তে মান কেমনে পাবো, ম্যাথ করাই লাগবে না, এই ম্যাথে তাকায় দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই কি লিখতেছি রে ভাই, ফার্স্ট লিখতে যে ভুলে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখে দিস, ফার্স্ট ফার্স্ট, একমাত্র এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখেই তো বোঝা যায় এগুলো সব ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাহলে এগুলো একটাও হবে না, এখানে ম্যাথ না করে উত্তর বলে দেওয়া যায় ডি। দেখো কেন, ওরাই বলে দিছে ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টটা দেখো, এটা কি বোঝায় 180 ছোট 90 এর চেয়ে বড়, তো আমরা করি যে কেন এক্স্যাক্টলি ওইটা আসলো। বলো সেকেন্ডে কি শিখছি, ফর্মুলা কি পাই মাইনাস আলফা, সেকেন্ডে ফর্মুলা পাই মাইনাস আলফা। আলফা কেমনে পায়, ধনাত্মক চিন্তা করে আলফাটা বের করো, এটাকে প্লাস চিন্তা করো, বল tan কত ডিগ্রির মান +√3, 60 না, ধনাত্মক চিন্তা করে চলো বসাই, 180 মাইনাস 60 কত, উত্তর হবে 120। অথবা পাই মাইনাস, বলো 60 মানে কি পাই/3 না, চলো করি 3 পাই মাইনাস পাই, কত আসতেছে 2 পাই/3, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এমসিকিউ ক্লাস, তারপরও আশা করি বুঝতে পেরেছো। এগেইন পরেরটায় যাচ্ছি, এগুলো বারবার সলভ করতে হবে। সাইনের মান ঋণাত্মক, কোন চতুর্ভাগ, চতুর্ভাগটা তাকায় দেখো, এটা কিন্তু সেকেন্ড আর থার্ড দুইটাকে বোঝাচ্ছে, তাকাও দেখো, এটা হলো 90, এই যে 90, আর এটা হলো 3 পাই/2, এখানে আর এখানে এই দুইটা মিলায়, এখন সাইন কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে এখানে আনসার হবে না, উত্তর পাবো আমরা থার্ডে গিয়ে। বলো থার্ডে উত্তর কিভাবে বের করতে হয়, ফর্মুলা কি, পাই প্লাস হচ্ছে আলফা, কি শিখাইছিলাম, পাই প্লাস আলফা। আলফা কেমনে পাবা, এটাকে প্লাস চিন্তা করো, মাইনাস না, প্লাস চিন্তা করো। বলো সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 এর মান √3/2 না, তাহলে প্লাস কত হবে বলো 60, মানে 180 যোগ হলো 60, উত্তর হবে 240। বলো বুঝছো কিনা। অথবা 60 কে কি লেখা যায়, পাই প্লাস আলফা হবে পাই/3, রেডিয়ানে লিখতেছি, তাহলে কত হবে 3 পাই প্লাস পাই, উত্তর হবে 4 পাই/3, কি হবে বলো
4π/3 চলো খুঁজে বের করি এই যে 4π/3 বলো চতুর্ভাগ কিভাবে বের করতে হয় বুঝছি কিনা অলওয়েজ কিন্তু এই ফর্মুলাগুলো ফলো করতে হবে এগুলো সিকিউতে ভাইয়া শিখাইছি আমি তোমাদের পড়াইছি আবার এখানে করাই দিচ্ছি সিকিউ ক্লাস না করে এমসিকিউ ক্লাস করা যাবে না প্লিজ তাও বলে দিছি ফার্স্টে হলে তো সরাসরি আলফা সেকেন্ডে হয় পাই মাইনাস আলফা থার্ডে পাই প্লাস আলফা ফোর্থে 2π মাইনাস আলফা রাইট আলফাটা কেমনে বের করব যা মান থাকবে সেটাকে ধনাত্মক চিন্তা করে প্রথম চতুর্ভাগের যে অ্যাঙ্গেল সেটা বের করব ওইটাই হবে আলফাটা ঠিক যেমন এখানে -√3 হোক যাই হোক আমি +√3 চিন্তা করছি করে মানটা কত প্রথম চতুর্ভাগে বের করছি 60 তাহলে আলফা হলো 60 হিসেবে বসছে বুঝছি ঠিক একইভাবে মাত্র যে ম্যাথটা করলাম সেখানেও কিন্তু বসছে আশা করি বুঝছি চলো এগেইন আরো একটা প্র্যাকটিস করব বলো কোন চতুর্ভাগ সেকেন্ডে কি আছে cos নেগেটিভ হ্যাঁ সেকেন্ডে cos নেগেটিভ কি করে বের করব শিখছিলাম পাই মাইনাস আলফা আলফা কেমনে পাবো ওই মানটা ধনাত্মক কল্পনা করে প্রথম চতুর্ভাগের মানটা বলো প্রথম চতুর্ভাগের মানটা বলো cos কত ডিগ্রির মান √3/2 বলো তো 30 এর মান না ধনাত্মক চিন্তা করলে 30 মানে কি π/6 তাহলে পাই মাইনাস π/6 কি হবে 6π মাইনাস পাই ডিভাইডেড বাই 6 উত্তর আসবে 5π/6 খুঁজে বের করো তো 5π/6 এই যে এই নাম্বারটা বলো বুঝাইতে পারলাম কিনা আশা করি বুঝতে পেরেছো চলো এটাই যাই কি ঘটনা ঘটবে sin স্কয়ার সমান এত রুট করে দাও sin থিটা সমান আসবে প্লাস মাইনাস হাফ কিন্তু এবার দেখো কি দিছে যেই দিছে আমাদেরকে রিজিয়ন বলে দিছে রেঞ্জ বলে দিছে এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগকে বোঝায় এবার বলো প্লাস নেওয়া যাবে না মাইনাস নেওয়া যাবে sin তৃতীয়তে নেগেটিভ তাহলে আমরা সলভ করব মাইনাসটা দিয়ে এই যে এইটা দিয়ে তাহলে বলো তৃতীয় চতুর্ভাগে আবার কি শিখছিলাম পাই প্লাস আলফা তৃতীয়তে কি হয় পাই প্লাস আলফা আলফা কেমনে পাবো এটাকে মনে মনে প্লাস চিন্তা করো করে ধনাত্মক মানটা বের করো ওই যে প্রথম চতুর্ভাগে sin 30 এর মান হয় হাফ ধনাত্মক মানটা কত 30 তাহলে কি হবে পাই প্লাস 30 মানে হচ্ছে π/6 জাস্ট হবে 7π/6 এটার উত্তর হবে 7π/6 বলো বুঝছো কিনা জাস্ট তিনটা সূত্র মনে রাখো আর কষ্ট করে আলফাটা বের করা প্র্যাকটিস করো আলফা কেমনে বের করে সিম্পলি যেই রেশিও দেওয়া থাকবে যেই মান দেওয়া থাকবে ওটাকে ধনাত্মক চিন্তা করে প্রথম চতুর্ভাগের মানটা বের করবে এই সিকিউতে এই টাইপের যে ম্যাথ আসে সমীকরণ সমাধানে লাস্টে তো যে আমরা এই কাজই করি বারবার ওইটা এমসিকিউতে আসলে পারবো না অবশ্যই পারা উচিত ঠিক আছে আরো একটা প্র্যাকটিস দেখো আমি এগুলো প্র্যাকটিস করাইতে তোমাদের বিরক্ত করে দেব যাতে একদম ঠোঁটস্থ হয়ে যায় কোন চতুর্ভাগ সেকেন্ড কি আছে sec থিটা আমরা sec থিটা পারি না চলো আমরা cos নিয়ে চিন্তা করি cos কি হইতো -√3/2 জাস্ট এটার উল্টা কিন্তু এবার আমাকে বলো সেকেন্ডের মান কি হয় পাই মাইনাস আলফা আলফা কিভাবে পায় ওই মানটা ধনাত্মক চিন্তা করে প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা বলো ছোট অ্যাঙ্গেলটা এটাকে প্লাস চিন্তা করো √3/2 চিন্তা করলে cos কত এর মান √3/2 30 এর মান তাহলে আলফা কত পেয়ে গেলাম আলফা হলো আমাদের 30 এবার জাস্ট নি আলফা বসাও কেমনে বসাবো পাই মাইনাস যেহেতু রেডিয়ানে চাচ্ছে 30 মানে কি π/6 না তাহলে 6π - π তাহলে আসবে 5π/6 খুঁজে বের করো এই যে সি নাম্বার বলো আর ভুল হবে এই টাইপের কোথাও আটকাবা অনেকগুলা করাইলাম কিন্তু অনেকগুলা করাইলাম চলো এবার অন্য টাইপের ম্যাথে যাই এগুলো টুকটাক আসে সহজ জিনিসপাতি জাস্ট পিথাগোরাসের উপপাদ্য আর sin cos tan বেসিক ত্রিকোণমিতিক অনুপাত পারলেই হবে খেয়াল করে দেখো আমাকে একটা সমকোণী ত্রিভুজ দিছে যেখানে অতিভুজ জানি b ভূমি জানি a বা ধরো এটাকে ভূমি ধরলে a আর লম্ব কি হবে বলো তো √b² - a² না এটা কি আমার বলে দেওয়ার কোনো দরকার আছে কিভাবে হইলো অতিভুজের বর্গ থেকে ভূমির বর্গ বাদ দিয়ে দিলে কিন্তু লম্ব পাওয়া যায় আমরা ফর্মুলা জানি ফর্মুলা করো চলে আসবে কি চাইছে দেখো এবি চাইছে দূর এবি চাইছে এটা কি কিছু হইলো √b² - a² তাহলে উত্তর কত ডি নাম্বারটা আমরা ভাবলাম একটু বড় কিছু দিবে এই যে এটাতে দিছে sin θ + cos θ বলো এটা c এটা a হইলে এটা কত √a² + c² না অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার শুধু অতিভুজ কি হবে সেটার বর্গমূল তাই বর্গমূল আসছে রাইট আমরা চলেন সলভ করি sin প্লাস cos বের করতে হবে শুরু করো বলো sin θ মানে কি লম্ব বাই অতিভুজ এই থিটার সাপেক্ষে লম্ব নিচেরটা মানে a ডিভাইডেড বাই অতিভুজ হলো a² + c² अगेन cos θ মানে কি এটাও ভূমি বাই অতিভুজ তাহলে নিচে অতিভুজ আছে এবার ভূমি কোনটা বলো এই থিটার সাপেক্ষে ভূমি কিন্তু এইটা মানে c মানে বোঝা যাচ্ছে না যোগ করলে নিচে এইটাই আর উপরে a + c বলো তো পারবো না উপরে a + c নিচে এই যে এটা উত্তর হবে কোনটা বি নাম্বারটা এই সেম তো a আর b তো সেম লাগতেছে তাই না অপশন আমরা উঠাইতে ভুল করছে দুইটাই তো কারেক্ট দেখে নিও তোমরা দেখে নিও পরেরটা দেখো বলো তো এটা পারবো কিনা tan এর মান বের করতে হবে তাহলেই কাজ শেষ কি করে বের হবে এটা 2 এটা 1 আমাকে ভূমি বের করে দাও বলো ভূমি কি হবে অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা ধরো x। চলো এক্সটাকে সলভ করি, এক্স স্কয়ার সমান 4 - 1 কত 3, তাহলে x সমান আসবে √3, x এর মান দেখো √3 আসলো। তাহলে এখানে tan a কত আসবে, লম্ব বাই ভূমি, এই যে a কিন্তু এইটা, খবরদার ভুল করো না, tan a এটা a, লম্ব তাহলে হবে √3 ভাগ ভূমি হচ্ছে 1, মানে tan a এর মান পাইলাম √3। বলো বুঝেছো কিনা? tan এর মান যে √3, কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। এবার জাস্ট বসাও ভ্যালুগুলো, দেখে দেখে বসাও। 2 × tan a কত √3 ভাগ 1 - tan স্কয়ার a, √3 কে স্কয়ার করলে 3, কি থাকলো 2 × √3 ভাগ -2, 2 কাটা, কি হবে -√3, উত্তর হবে -√3। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এগেইন খেয়াল করো, cos স্কয়ার থিটার ভ্যালু দেওয়া আছে, tan স্কয়ার থিটা বের করতে বলছে। এটা খুবই স্মার্ট একটা পদ্ধতি আছে, জানো এটা বের করার পদ্ধতিটা হচ্ছে এরকম। খেয়াল করো, আমার cos স্কয়ার যদি এটা হয়, বলো তো আমার sec স্কয়ার কি হবে? এটার উল্টা না, 4/3। হ্যাঁ, আমাকে বলো 1 + sec স্কয়ার থিটা মানে কি? না, 1 + sec স্কয়ার থিটা না, sec স্কয়ার থিটা থেকে 1 বাদ দাও, তাইলে কি হয়? sec স্কয়ার থিটা -1, আমি এই ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছি, sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা এত সমান 1। বলো তো tan স্কয়ার থিটা মানে কি দাঁড়াবে? খুবই স্মার্ট একটা পদ্ধতি, দেখছো, sec স্কয়ার থিটা -1, দ্যাটস ওয়াই ভাই উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করতেছি, 4/3 - 1, বলো কি হয় 3, 4 - 3, কি হলো 1/3। আর এই যে sec স্কয়ার থিটা -1, এটাই কি tan স্কয়ার থিটা না? তাহলে উত্তর কি হইতো 1/3, খুঁজে বের করো এই যে। আর এটাই কি একমাত্র ওয়ে? না, আরো সহজে করা যাবে। বলো cos স্কয়ার থিটা যদি ওইটা হয়, cos থিটা কি হবে √3/2। বলো তো থিটার মান এখানে কত? থিটার মান বুঝাই যাচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে tan 30 নাও, tan 30, তার আবার স্কয়ার করতে বলছে কত √3, সেটার সরি 1/√3, tan 30 তো 1/√3, সেটার বর্গ করো। মানে ত্রিকোণমিতির একই অঙ্ক কতভাবে যে ভাইয়া করা যায়, একই ম্যাথ অনেকভাবে করা যায় ভাই, একটু থিঙ্ক করা শিখালাম আর কি। বলো তো পারবা না? tan থিটা এটা, মানে থিটা কত চলে আসবে 30, তাহলে কোসেক 30, সাইনের উল্টা, সাইন 30 হচ্ছে হাফ, হাফের উল্টা কত হবে 2, ভাবার কিচ্ছু নেই, জাস্ট দেখবো উত্তর করবো, দেখবো উত্তর করবো। বলো এটা কত হবে? সাইন কত ডিগ্রির মান হাফ, সরি হাফ না তো 1/√2, সাইন 45 এর মান 1/√2 না? তাহলে এ কত 45, এবার একটু কেয়ারফুল, এখানে কিন্তু বসতেছে টুয়াইস এ, 2 × 45, তার মানে cos 90, কিন্তু cos 90 চোখ বন্ধ করে শূন্য দাগাও, বুঝছো, চোখ বন্ধ করে শূন্য দাগাও। এগেইন cot থিটার ভ্যালু √3, অনেকে ভুলে যাও, তুমি tan দিয়ে মনে রাখো, tan 60 এর মান √3, তাহলে কটের ক্ষেত্রে সেটা 30 হয়ে যায়, তাহলে cot 30 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে থিটা কিন্তু 30। এবার চলো বসাই, 2 × 30, 30 দুগুণে 60, সাইন 60 এর মান কত √3/2, √3/2। যারা এই মানগুলো মুখস্থ রাখো না, ধরা খাবা, এই মানগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে ভাইয়া, মাস্ট। ওকে, পরেরটায় যাচ্ছে, আগেরটা কি করছি, হ্যাঁ এটা খেয়াল করো, দেখো দেখে কি জানি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি 2টাকে ডান পাশে পাঠাও, তাইলেই কাজ শেষ। কি হবে cos a সমান √2/2, কি হবে উপরে দেখো একটা √2 আছে, আর নিচে 2 মানে কি দুইটা √2 না, কেটে দাও 1/√2, কি আসলো cos এর মান এটা, তার মানে a অবশ্যই 45 ডিগ্রি। a যদি 45 হয়, tan 3 × 45 মানে 135, ক্যালকুলেটর চাপো, tan 135 এর মান -1, এটা স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ও লাগে, এটা মনে রাখা লাগে, তাও তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, tan 135 এর মান হচ্ছে -1, বুঝলাম কিনা? আচ্ছা এটা খেয়াল করো, এবার কিন্তু একটু ট্রিকি। এখন অন্য চতুর্ভাগ, যখনই কোনো চতুর্ভাগ বলা নাই, সব আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে করি, তখন সব পজিটিভ হয়ে যায়, আর এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? cot থিটা সমান 2 বলছে, ঠিক আছে, বাট চতুর্ভাগটা খেয়াল করো, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টকে নির্দেশ করতেছে, থার্ডে কিন্তু cos অবশ্যই নেগেটিভ, তাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বলো cot মানে কি? ভূমি বাই হচ্ছে লম্ব, তাহলে মনে করো 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, বলো অতিভুজ কত হবে? এরকম না, রাইট? তাহলে 4 এটাকে 5, √5, তাহলে cos থিটা কি আসবে বলো? cos থিটা আসবে নিচে অতিভুজ √5, উপরে ভূমি, ভূমি কত 2, বাট এটা কিন্তু নেগেটিভ, তাহলে -2/√5, কই এই যে সি নাম্বার। তাহলে যখনই চতুর্ভাগের কিছু মেনশন নাই, সব আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে করছি, এই জন্য এতক্ষণ স্ট্রেইট ফরওয়ার্ড সব কিছু ছিল, এখন কিন্তু চতুর্ভাগ বুঝে করতে হবে, যেই চতুর্ভাগ আছি সেটা অনুযায়ী করতে হবে। এই জাস্ট এতক্ষণ যেটা করছি তার সাথে এখনের ম্যাথের ডিফারেন্স, দেখো তো এটা পারবা কিনা? সেম জিনিস, কিন্তু কোনো কিছু বলা নাই, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে করবো। tan থিটার ভ্যালু দাও, মনে মনে ধরো 1 আছে, তাহলে এটা তো লম্ব, লম্ব আর নিচে ভূমি, tan এর মান জানি না, লম্ব বাই ভূমি, আর আমার অতি লাগবে বা অতিভুজ লাগবে, কি হবে লম্ব স্কয়ার মানে 3√3,
এটার বর্গ প্লাস ভূমি স্কয়ার মানে 1 এর বর্গ। দেখো তো এটাকে কিভাবে বর্গ করা যায়, 3 কে বর্গ করলে 9, √3 কে করলে 3, 3 9 27 আর একে 28। এরপর √28 বের করতে হবে, এটা তো অতিভুজ যখন বের করবা, এই যে √, এই পুরোটা এই, তাহলে 28 কে লেখা যায় 4 7 28, তাই না? তাহলে 4 হলো রুট হয়ে বাইরে 2 আকারে চলে আসে, কিন্তু √7 থেকেই যায়। ওকে, এবার cos বের করো। cos মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 1, অতিভুজ কত বের হলো 2√7, তাহলে 1/2√7। খুবই বাজে একটা আনসার না দেখতে, এটাই উত্তর। বলো পারিব কিনা, পারিব কিনা আমাকে একটু বলো। এই যে এগেইন আরেকটা জিনিস, tan থিটার ভ্যালু দেওয়া নেগেটিভ, তোমাকে কোয়াড্রেন্ট বলে নাই, তাহলে এখন নিজে বুঝতে হবে এটা কোন চতুর্ভাগ। tan নেগেটিভ হতে পারে দ্বিতীয় আর চতুর্থ, কারণ প্রথমটায় সবাই পজিটিভ আর থার্ডে তো tan cot পজিটিভ, তাহলে অবশ্যই দ্বিতীয় আর চতুর্থ। এবার দেখো আবার বলে দিছে যে সেখানে সাইন আর tan একই চিহ্নযুক্ত, তাহলে সাইন তো আবার তৃতীয়তে, সরি সাইন তো আবার চতুর্থতে। আমরা কি বলতেছিলাম জানি, ওই যে tan হলো নেগেটিভ, তাই না? তাহলে আমাদের অপশন আছে সেকেন্ড আর ফোর্থ। দেখো আবার দেখাই, সেকেন্ড আর ফোর্থ। এখন সাইন কিন্তু সেকেন্ডে পজিটিভ আর সাইন ফোর্থে নেগেটিভ। দেখো এটা একটু বুঝতে হবে, কেন বলছে tan আর সাইন সেম চিহ্ন বিশিষ্ট, তাহলে tan এখানেও নেগেটিভ, tan ওখানেও নেগেটিভ, বাট সেম চিহ্ন বিশিষ্ট কিন্তু ফোর্থে। দ্যাট মিনস আমরা ফোর্থে আছি। কোয়াড্রেন্ট বের করতে হলে দুইটা শর্ত লাগে, সরাসরি না বললে। তাহলে এটা ছিল একটা শর্ত, এটা দিয়ে বুঝছি যে হয় সেকেন্ড না হয় ফোর্থ। এবার বুঝলাম যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, সাইনকেও নেগেটিভ হইতে হবে, সাইন তো সেকেন্ডে পজিটিভ, তাই এটা ফোর্থটা হচ্ছে। তাহলে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আছি। বলো ফোর্থ কোয়াড্রেন্টে সেক থিটার মান বের করতে পারবো না? অবশ্যই পারবো, চলো বের করি। সেক মানে কি আমাদের, সেক হলো অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ভূমি দেখো অলরেডি আছে 12, কেন আমার 12 হচ্ছে ভূমি আর 5 হচ্ছে লম্ব। আর তোমরা জানো যে 5 12 যদি লম্ব ভূমি হয় অতিভুজ 13 হবে। এই কম্বিনেশন তোমরা জানো না, 5 12 13 এই সমকোণী ত্রিভুজের কম্বিনেশন, তাও করতে পারো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তারপরে রুট করো, দেখবা 13ই আসতেছে। ঠিক আছে, এখন তাহলে উপরে বসবে কত 13, বাট কেয়ারফুল, আমার সেক থিটা কি পজিটিভ না নেগেটিভ? আমরা কোন কোয়াড্রেন্টে আছি, ফোর্থে, ফোর্থে সেকটা পজিটিভ, বেঁচে গেছো। অন্য সময় কিন্তু চেক করে নিতে হবে, এখানে অনেকে চেক না করলেও ভুল হবে না। তাহলে কি হবে, ফোর্থে এটা পজিটিভ মানে বি নাম্বার। এগুলো তো সিকিউতে ছিল, এই টাইপের প্রশ্নও তো সিকিউতে করেছিলা, বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। আচ্ছা এটা দেখো খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আমরা এ আর বি এর মান বের করে নিব, তারপরে বাকি পার্টে যাব। বলো এ এর মান কত, বোঝাই যাচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 এর মান হাফ। এটা কত, এটাও কিন্তু 30, কস 30 এর মান এত। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 30 যোগ 30, কত হলো 60। tan 60 এর মান হলো √3, বুঝেছো? তাহলে এতক্ষণ ক্যালকুলেটর হ্যাক্সের আর কি দেখলা, মেইন ক্যালকুলেটর হ্যাক্স তো এখন শুরু হবে, বুঝছো? দাঁড়াও এটা না, এর পরের ম্যাথগুলো থেকে, দাঁড়াও এখনো 2টা ম্যাথ বাকি, তাই না? হ্যাঁ দাঁড়াও, এই 2টা ম্যাথ করে নি, ভুলে গেছিলাম আমি। এই 2টা না তো অনেকগুলাই আছে, আমি ভুল ভাবছিলাম। এখনো আমরা ওই ম্যাথে যাইনি। খেয়াল করো কি আছে, tan থিটা প্লাস সেক থিটা এর মান পি দেওয়া, আমাদের বলছে সাইন থিটা বের করতে। এগুলো কিন্তু তোমরা সিকিউতে প্রমাণ করতে, তাই না? সিকিউর প্রমাণ সরাসরি দিয়ে দিছে। বলো তো আমরা কি করতাম কষ্ট করে, উপরে লিখতাম সাইন, নিচে লিখতাম কজ, প্লাস সেককে লিখতাম আবার 1/cos, এটা সমান আসতো পি। এরপরে কি আছে দেখো, উপরে হয়তো 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে কস থিটা, এটা সমান পি। দেন কষ্ট করে আমরা স্কোয়ার করতাম, কারণ প্রমাণে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার করলে কি দাঁড়াবে 1 প্লাস সাইন থিটা, এটার বর্গ, নিচে হইল কজ স্কোয়ার থিটা, সরি এটা সমান পি স্কোয়ার। এবার বলো তো কজ স্কোয়ারকে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় না? পুরা সিকিউর ম্যাথ করতেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু লেখা যায়। লিখলে সুবিধা কি দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করো, দয়া করে, দয়া করে একটু উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো উপরে 1 প্লাস সাইন থিটা, এটার স্কোয়ার আছে, বাট আমি স্কোয়ারটাকে দেখো এইভাবে একটু মেকআপ করে লিখলাম, কেন? স্কোয়ার মানে একই জিনিস দুইবার গুণাকারে আছে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো জাতীয় সূত্র এ প্লাস বি, এ মাইনাস বি। খেয়াল করছো, এটা সমান কত আছে, পি স্কোয়ার। এবার একটু কাটাকাটি করো, কাটাকাটি কেমনে করবো, এই যে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, এবার একটু যোজন বিয়োজন জাস্ট করে দাও। তাহলে কি হবে দেখো, উপরে 1 প্লাস সাইন থিটা আছে, তার সাথে আমি যোজন করব হরকে 1 মাইনাস সাইন থিটা, আবার নিচে হবে 1 প্লাস সাইন থিটা, বিয়োজন করব মানে -1 প্লাস সাইন থিটা। একইভাবে পি স্কোয়ারের নিচে মনে মনে কিন্তু 1 ছিল, তাহলে এখানে সাইডে কিন্তু ডান পক্ষটা লিখি নেই, পি স্কোয়ারের সাথে 1 যোগ হবে, আবার 1 বিয়োগ হবে। এই সব করে দেখো উপরে কি থাকে 2 আর নিচে থাকে 2 সাইন থিটা, এটা সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 1, লাস্টে পি স্কোয়ার মাইনাস 1। তাহলে বলো তো এটা কোসেক থিটার মান আসলো না? কোসেক থিটা সমান আসছে পি স্কোয়ার প্লাস 1 আর পি স্কোয়ার মাইনাস 1। এটা মনে রেখে দিবা, এই জিনিসটা ডিরেক্টলি সিকিউতে প্রুফ করতাম, প্রচুর আসতো,
প্রচুর বার করছো সিকিউর জন্য, কোসেকের জন্য উপরে প্লাস থাকে, সাইনের জন্য উপরে মাইনাস হবে, কারণ কি উল্টায় দিবা, উল্টাইলেই সাইন পাওয়া যাবে। তাহলে সাইনের জন্য পি স্কয়ার মাইনাস 1, কই এই অপশন তো পি স্কয়ার মাইনাস 1 নেই, আছে আছে সরি, থাকতে তো হবেই, বি নাম্বারটা হবে উত্তর। এত বড় রিটার্নের ম্যাথ এমসিকিউতে করতে গেলে ওখানেই তোমার পরীক্ষা শেষ, মানে ধরো 5 মিনিটও যদি করো 5টা এমসিকিউ অন্য জায়গায় কিন্তু লস। এটা মনে রেখে দিতে হবে, সিকিউতে হাজারবার এই ম্যাথ করছি আমি, সিকিউ সলভ ক্লাসে এই ম্যাথ 2-3 বার করাইছি অলরেডি। তাইলে এটা আমরা মনে রাখবো, কোসেক বের করলে উপরে প্লাস আর সাইনের বেলায় উপরে কি হবে মাইনাস। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু আমি কোনটা করালাম দেখো, ট্যান সেক, তোমাদের ওইটাও আসতে পারে, কোসেক কট দিয়েও আসবে, কোসেক আর কট থাকলে উত্তর আসবে সেক আর কজে, বুঝছো? ট্যান সেক থাকলে উত্তর আসে সাইন আর কোসেক। আশা করি জানো এইগুলো তোমরা। আচ্ছা একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, খেয়াল করো, বি এর মান এটা হলো যে আগের টাইপের প্রশ্নই। বি এর মান হচ্ছে আমরা জানি 30 আসবে, কারণ সাইন 30 এর মান হাফ। একটু কষ্ট করে বসাও, বলো 3 × 30, এখানেও কি বসাবা 3 × 30। এটা কি করার দরকার আছে? cos 90 মানে 0, sin 90 মানে 1, তাহলে -1 কিন্তু উত্তর হবে -1। এটা প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া যাইতো, বাট করায় ফেলেছি, কি আর করার। ওকে, এখানেও দেখো একটু ওই যে টাইপের ম্যাথ, আমাকে সাইন থিটার ভ্যালু দিয়ে দিছে, এন্ড কিসের যে মান বের করতে বলছে আমরা এখনো জানি না। চলো দেখি কিসের মান চাইছে। 3 × π/2, বলো কই আসি? 1 2 3, এরপর মাইনাস মানে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয়তে tan কিন্তু ধনাত্মক, তাহলে প্লাস থাকবে, এবং π/2 এর বিজোড় গুণিতক বিজোড়, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, আর এটা প্লাস হোক মাইনাস হোক থিটাই বসে, তাহলে বেসিক্যালি কট থিটা চাইছে। বলো কট মানে কি? আমার এখানে অলওয়েজ লম্ব জানা আছে, ভূমি তো না অতিভুজ জানা আছে, আমার এখন কষ্ট করে ভূমিটা বের করতে হবে। বলতো ভূমি কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার রুট ওভার, মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার রুট ওভার। কষ্ট করে বের করো, পিথাগোরাসের উপপাদ্য 10-এ পড়ো, এখন এগুলো পারতে হবে, তো এসএসসি পরীক্ষা দিবা কয়দিন পরে, এটা যদি না জানি হবে। ওকে, প্লাস কটের মান কত বলো? কট হবে হচ্ছে আমাদের উপরে ভূমি নিচে লম্ব, ভূমি হচ্ছে যে আমরা বের করলাম রুট ওভার অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার, নিচে লম্ব, লম্ব কোথায়? লম্ব হচ্ছে ওই যে y, তাহলে নিচে y। খুঁজে বের করো, খুঁজে বের করো কোথায় আছে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর হচ্ছে নিচে y। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝেছো। পরেরটা দেখো, কট থিটার ভ্যালু দেওয়া, ওই যে আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট সাইন থিটার মান নির্ণয় করো। অ্যাকচুয়ালি স্লাইডটা ওলট পালট হয়ে গেছে, কেন জানি বুঝলাম না। এবার দেখো এখানে ফন্টও ভেঙে গেছে, কোত্থেকে যে ইস্যুটা হইলো। এই টাইপের একটা ম্যাথ করলাম না। দেখো কট থিটা নেগেটিভ, কট থিটা কোন কোন চতুর্ভাগে নেগেটিভ? সেকেন্ডে এবং ফোর্থে। এবার বললো কট আর কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট। কোসেক কিন্তু দেখো, কোসেকেরটা লিখতেছি, ব্লু পেন দিয়ে কোসেক লিখতেছি, কোসেক এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এই জায়গায় তো দুইটা সেম চিহ্ন বিশিষ্ট, রেডটা হচ্ছে কট, ব্লুটা হচ্ছে কোসেক, এখানে দুইজনই সেম, এটা নিব না, বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে কিন্তু এবার আমরা সেকেন্ডে আসি, আর সেকেন্ডে সাইনের মান ধনাত্মক, সেকেন্ডে সাইনের মান কি হবে? ধনাত্মক। এবার তো বাকি কাজ বাচ্চাদের, বলো পারবো কিনা? এটা দেখাই যাচ্ছে 5 12 13 ত্রিভুজটা, কেন? এটা হচ্ছে ভূমি, 12 হইলো ভূমি, 5 হইলো লম্ব, তাহলে 13 হবে অতিভুজ। তাহলে আমাদের 13 হলো অতিভুজ, লম্ব হলো 5, উত্তর হবে 5/13। খুঁজে বের করো, এই যে পজিটিভ কিন্তু সাইন থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ আছে। এই যে দেখো বলছিলাম না, এটা ওইটা না, আমি ভাবছিলাম ওই যে আমরা করলাম কি সেক আর ট্যান, ওদের যোগফল পি দেওয়া ছিল, সেখান থেকে সাইন বা কোসেকের প্রুফ আসতে পারে। উপরে পি স্কয়ার -1, নিচে পি স্কয়ার +1, সাইনের ক্ষেত্রে। কোসেকের জন্য উপরে পি স্কয়ার +1, নিচে পি স্কয়ার -1। আমি ভাবছি এটা কোসেক আর কটেরটা দিছে, অ্যাকচুয়ালি না, আমাদের কোসেক আর কট দুইটার সমষ্টি দেওয়া আছে পি, বের করতে বলছে দুইটার অন্তরফল। এটা জাস্ট ওদের মধ্যে যে সূত্রটা সেটাই ব্যবহার করে ফেলা যায়। কি ছিল সেটা? আমাদের কোসেক স্কয়ার থিটা, দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা সমান কিন্তু 1, ট্যান সেকেও এটা হইতে পারে। তাহলে বলো তো এটাকে আমি জাতীয় সূত্রে ভেঙে লিখতে পারি না? a + b a - b, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা a + b ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা, এটা সমান কত? 1ই হবে। এখন দেখো আমাকে কিন্তু এই প্লাসের মানটা বলে দিছে কত? p, তাহলে p ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, সেটা ইকুয়ালস টু কত হয়? 1। আমাদের কি চাইছে? আমাদের কট থিটা মাইনাস কোসেক থিটা। একটু কেয়ারফুল, মানে আমরা এটা বের করি আগে, পি কে ওই পাশে পাঠাও, কি হবে? 1/p, বাট এটা কিসের মান বের হইলো? কোসেক থিটা মাইনাস কট থিটা, সেটা আসছে 1/p। প্রশ্নে কিন্তু এটা ঋণাত্মকটা চাইছে, তাহলে আমি যদি কট থিটা মাইনাস কোসেক থিটা লিখি, একটা নেগেটিভ দ্বারা কিন্তু গুণ করে দিতে হবে উভয় পাশে, তাহলে আনসার হবে -1/p। একটু কেয়ারফুল থাইকো, এটা হবে -1/p, একটু কেয়ারফুল, ঝামেলা লেগে যাবে না হলে।
বুঝতে পেরেছো? ঝামেলা লেগে যাবে না। ওকে, এগেইন খেয়াল করি আমরা এই টাইপের ম্যাথ আমরা করে আসছিলাম ওই যে এন এর মান নির্ণয় সংক্রান্ত। এগেইন করি চলো। থিটা কথা বলছে π/3। ওকে, 10 n ইন্টু π/2 প্লাস থিটা কত? থিটা হলো আমাদের π/3। এটা সমান বলছে 1/√3। বলতো 10 কত ডিগ্রির মান 1/√3? 10 30 ডিগ্রি বা π/6 এর মান 1/√3। আমরা কি বলতে পারি? এই পুরো বস্তুটা π/6 এর সমান। 10 বাদ দিয়ে দাও, তাহলে n ইন্টু π/2 যোগ π/3 সেটা সমান π/6। দেখো কি থাকে, n ইন্টু π/2 সমান π/6 মাইনাস π/3। বিয়োগ করলে দেখবা এক্স্যাক্টলি মাইনাস π/6ই আসবে। ওকে, এবার কি করবা? পাই পাই কেটে দাও আর 2কে ওই পাশে পাঠাও, তাহলে দেখবা মাইনাস 1/3 আসতেছে। এটাই আমাদের উত্তর। আগে যারা ওই দুটা বুঝছিলা, এটা কিন্তু এখন নিজে নিজে ভিডিও পজ করে করা দরকার ছিল। ভিডিওটা দেখে করলা, তোমার কিন্তু ফায়দা হলো না, বুঝছো? প্র্যাকটিস একটু নিজে নিজে করতে হবে। তো বলতো এখানে থিটার মান কত হবে? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন কিন্তু। এটা যদিও ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, আমি দেখাবো একটু পরেই স্ক্রিনে গিয়ে। দেখো, আমি চাইলে সাইনের নিচে কসকে আনতে পারি, যে সাইন 5 থিটা ভাগ কস 5 থিটা, তাহলে ওই পাশে কত থাকবে? 1 না? তো সাইন বাই কস মানে কি? 10 না? 10 5 থিটা সমান 1। 10 কত ডিগ্রির মান? 1। 45 বা π/4 এর মান 1। তাহলে বলো কি লেখা যায়? 5 থিটা সমান π/4, তাহলে থিটা এর মান কত? π/20। বলো বুঝলা কিনা? থিটা এর মান কত? π/20। অথবা ধরো কখনো যদি এরকম থাকে সাইন একই অ্যাঙ্গেল আর কজ একই অ্যাঙ্গেল, তার মানে ওই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি, কারণ সাইন 45ও 1/√2, কজ 45ও 1/√2। চিন্তা করে দেখো, তাহলে এখানে থিটাটা হলো 45, বাট থিটার জায়গায় তো আছে 5 থিটা, অ্যাঙ্গেলের জায়গায় আছে 5 থিটা, তাহলে 5 থিটা 45, থিটা কত হবে? 45কে 5 দ্বারা ভাগ করো, 9। ওই যে π/20 মানে কিন্তু 9, 180/20, 9 দুগুণে 18, 9 আসবে কিন্তু। বলো বুঝলাম কিনা? এবার দেখো এখানে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানে, এই যে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের 4টার মতো এমসিকিউ আছে। এই প্রত্যেকটা এমসিকিউ জাস্ট আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবো, বুঝছো? জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবো। চলো আমরা একটু স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে এগুলা জাস্ট সলভ করে চলে আসি। আচ্ছা, তাহলে এই টাইপের ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের যতগুলো এমসিকিউ আছে এগুলো জাস্ট আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অপশন টেস্ট করে সলভ করে ফেলবো। কি করে? আমার হুবহু ইকুয়েশনটাকে ক্যালকুলেটরে উঠাতে হবে। তোমরা যেহেতু মোস্টলি 991 ES প্লাস ইউজ করো, আমি এই ক্যালকুলেটরটা দেখাচ্ছি। দেখো আমরা উঠাবো cos থিটা প্লাস সাইন থিটা, ধ্রুবকগুলো না উঠালেও হবে, সো √2 না উঠালেও হবে। তাহলে আমি যাব cos থিটা কিভাবে দিব? থিটাই তো আমাদের আননোন, বা থিটা হলো বের করতে হবে, তাহলে আমি থিটার জায়গায় এক্স বসাতে পারি। এক্স কিভাবে বসায়? দেখো এটা রেড কালার বা পিঙ্ক কালার এক্স আছে, আলফা দিয়ে হচ্ছে এই রেড এক্স কে আমরা অ্যাক্সেস করতে পারি। দেখছো কজ এক্স হয়ে গেল। এগেইন দেখাই চলো, প্লাস এই যে সাইন, এগেইন আলফা প্রেস করো, এই যে দেখো এক্স চলে আসলো, বাস উঠায় ফেলছি। এখন আমরা এই ক্যালক বাটনটায় যাব, যে দেখো অপশনগুলো এক এক করে টেস্ট করব। চলো আমি 30 বসাচ্ছি, 30 দিয়ে ইকুয়াল দিলাম। দেখো কেমন জানি একটা ভ্যালু আসছে, আমার এমন মান দরকার যার জন্য √2 আসে। এগেইন আবার ক্যালকে গেলাম, চলো দ্বিতীয় অপশনে যাই, যেহেতু প্রথমটা ভুল দ্বিতীয় অপশনে যাব। টেস্ট করলাম, হ্যাঁ তার মানে 45 ডিগ্রির জন্য √2 পাওয়া যাচ্ছে। আমাদের আনসার হলো 45 ডিগ্রি। দেখো কোনো ম্যাথই করা লাগলো না, জাস্ট অপশন টেস্ট করে উত্তর বের করে ফেললাম। সবগুলাই করা যাবে। চলো আমি পরেরটায় যাচ্ছি, খেয়াল করো। এবার কি আছে? tan থিটা প্লাস cot থিটা সমান 2। চলো এবার আমরা এইটাকে ক্যালকুলেটরে উঠাবো। কি করে? সব এসি দিয়ে ক্লিয়ার করে ফেলি। চলো আমরা tan থিটা উঠাবো। কি করে? এই যে দেখো tan, দেন আলফা দিয়ে এই যে এক্স হয়ে গেল, প্লাস তোমরা কি কট মানে জানো যে tan এর উল্টা? তার মানে আমরা 1/, নিচে tan লিখবো, কারণ ক্যালকুলেটরে তো সরাসরি কট নেই, বাট কট মানে কিন্তু 1/tan, আমরা সবাই জানি। বাস উঠানো হয়ে গেল। এখন আমরা কি চাই? এমন ভ্যালু যার জন্য 2 আসবে। চলো বসায় টেস্ট করি। প্রথমে ক্যালকে গেলাম, চলো 30 বসায় টেস্ট করি। তুমি লাস্টেরটা দিয়েও শুরু করতে পারো, তোমার ইচ্ছা। না এটা হয় নাই, আবার ক্যালকে গেলাম, চলো তো 45 নিয়ে কাজ করি। এটাই কিন্তু উত্তর হবে, দেখেই বলা যায়। এই যে দেখো 2 কিন্তু মিলে গেছে। তার মানে আমাদের এই ক্ষেত্রেও কিন্তু 45 ডিগ্রি আনসার। কোনো ম্যাথ না করে জাস্ট ক্যালকুলেটর বন্ধুর হেল্প নিয়ে 2টা এমসিকিউ করে ফেললাম। দেখো আস্তে আস্তে ট্রিকি হচ্ছে, ট্রিকিগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। চলো এবার দেখি কি হয়েছে। এবার 2 sin স্কোয়ার এ প্লাস 3 sin এ তুলতে হবে। তাহলে চলো উঠাই, 2 ইন্টু সাইন দিলাম, কারণ একটুতে কিন্তু এটা জটিল আকারে আছে। দেখো সাইনের স্কোয়ার আছে, তাহলে সাইন দিলাম, থিটাটাই আননোন, সেখানে আমি এক্স বসালাম, এই তারপর স্কোয়ার দিতে হবে। এই স্কোয়ার মানেই হচ্ছে পুরো সাইনের উপরে স্কোয়ারটা আছে। ওকে, দেন আমরা প্লাস দিব 3 সাইনে। ওখানে আসলে ইন্টুটা না দিলেও হতো, তোমার ইচ্ছা, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তাহলে 3 সাইন, দেন আমরা দিব হচ্ছে এক্স, যেটাই হচ্ছে আমাদের এ। দেন -2 তুমি রাখতেও পারো নাও রাখতে পারো, তুমি এমনভাবে চিন্তা করতে পারো যে -2টা ডান পাশে নিয়ে যাই, বলতো কত হবে? +2। তার মানে এখন আমরা এমন ভাবে সমাধান করব যার জন্য আমার
+2 আসবে। জিনিসটা কি বুঝছি? তাহলে ক্যালকে যাই, চলো যে আমরা প্রথমে 30 ডিগ্রি বসাই, টেস্ট করি। 30 বসালাম, আল্লাহ এটাতেই +2 মিলে গেল। তাহলে দেখছো মাঝে মাঝে এত খাটনিও করা লাগবে না, প্রথম যেটা বসাইছি সেটাই উত্তর হয়ে গেছে। আমরা একটু আরো কয়েকটা ট্রাই করে দেখি। তো চলো আমি 90 বসাবো ফর এক্সাম্পল। ক্যালকে গিয়ে হ্যাঁ 90 বসালাম, দেখো তো কত আসে, না 5 চলে আসছে। এগেইন আমি ক্যালকে গেলাম, 60 বসিয়ে দিই, দেখো এটাও কিন্তু মিলতেছে না। তার মানে এরকম করে তুমি টেস্ট করবা, যেটার জন্য মিলবে সেটাই আমাদের আনসার। বলো তো একদম সিম্পল না? পরেরটায় যাই, এটা তো জাস্ট কস দিয়ে আছে, বাকি সবকিছু সেম। তাহলে এগেইন চলো আমাদের সেই টেকনিকে ফিরে যাই, এসি দিয়ে ক্লিয়ার করে ফেলো, 6 দাও, 6 কজ স্কোয়ার, তাহলে কজ দিয়ে আলফা দিয়ে এক্সটাকে উঠাতে হবে, এই যে কজ স্কোয়ার দাও, এই যে কজ স্কোয়ার, মাইনাস দিব 7 কস থিটা। তোমরা যখন হাতে করবে আরো কুইকলি কিন্তু করবে, আমি তো জাস্ট তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, সরি সরি, এই যে কজ দেন আলফা দিয়ে এই যে এক্স, সেটাই হচ্ছে আমাদের অজানা রাশি থিটা। দেন দেখো এখানে +2 আছে, তুমি +2 উঠাতেও পারো, না উঠাতে পারো। আমি ধ্রুবকগুলো উঠাই না, কনস্ট্যান্ট গুলো উঠাই না, কারণ আমি জানি এটা ডান পাশে নিয়ে যাও -2, তার মানে আমার এমন মান দরকার যেই থিটাটা আমি বসালে -2 আসতেছে। চলো চেক করি, 0 ডিগ্রি বসাই সবার আগে। আমি ক্যালকে গেলাম, এ দেখো 0 বসিয়ে টেস্ট করতেছি, -1, এটা হয়নি। আবার ক্যালকে যাই, চলো তো এবার 30 বসাই, 30 বসালে কত আসে, এটাও হয়নি। আবার ক্যালকে যাই, চলো তো এবার 60 বসাই। মাঝে মাঝে একটু এরকম তোমাকে খাটাবে, বুঝছো, অনেক দেরি হবে। এই যে দেখো -2 হয়েছে, তার মানে এই অপশন, এই এমসিকিউর উত্তর হবে এই অপশন 60 ডিগ্রি। দেখো একটাও ম্যাথ করা লাগতেছে না, এগুলো কিন্তু তোমার সৃজনশীলের বড় বড় ম্যাথ থাকতো সিকিউতে, আর এগুলো এখন জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে নিমিষেই তুমি সলভ করে ফেলতেছো, জাস্ট 2-3 মিনিটের মধ্যে। সরি 2-3 মিনিটের মধ্যে আমরা 3-4টা করে ফেলছি, এটা বলতে চাচ্ছিলাম আর কি। একটা করতে তোমার জাস্ট 30 সেকেন্ড লাগবে, তুমি যদি একটু ফাস্ট ক্যালকুলেশন করতে পারো আর কি, ক্যালকুলেটরে উঠাই ফেলতে পারো। চলো লাস্ট আরেকটা করে ফেলে এই টাইপের, কি আছে, 12 সাইন স্কোয়ার, তাহলে আমরা উঠাবো, এসি দিয়ে ক্লিয়ার করে ফেলি, 12 সাইন স্কোয়ার, তাহলে সাইন দিয়ে আলফা দিয়ে এক্স, এই যে দেন হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস 14। তুমি অন্যান্য ক্যালকুলেটরের ভার্সন যদি ব্যবহার করো সিমিলার ওয়েতেই কিন্তু সলভ করতে পারবে, ডিফারেন্ট কিছু না। এই এরপর আমাদের +4 আছে, চলো একবার আমি +4 উঠিয়ে দেখাই যে উঠালে কি ডিফারেন্স আসবে। না উঠালে কিন্তু দেখো এটা ডান পাশে গেলে কি হইতো, -4 আসতো, রাইট? তাহলে আমরা চেক করতাম কোনটার জন্য -4 আসে। বাট এখন কিন্তু আমি +4 উঠাইছি, সো আমার এখন 0 আসতে হবে। চলো তো বসাই, আমরা ক্যালকে গেলাম, প্রথম অপশনটা টেস্ট করি, কত, 0 ডিগ্রি দিয়ে ইকুয়াল দিলাম, দেখো প্রথমটায় 4 আসতেছে, এটা কিন্তু কারেক্ট না। এগেইন ক্যালকে গেলাম, 30 বসাই দিই, 30 বসালে এই দেখো 0 আসতেছে, তাহলে 30 কিন্তু কারেক্ট। যারা একটু কনফিউজ হচ্ছে, চলো তোমাদের জন্য আমি এবার এক কাজ করি। কি কাজ? আমি এই 4টাকে নিব না, 4টাকে দেখো সরাই দিছি, ডেল দিয়ে ডিলিট করে দিছি আর কি। তাহলে 4 আমার ডান পাশে গেলে কি -4 না? তাহলে চলো এবার চেক করি, আমি যদি 30 বসাই দেখো তো কত আসে, -4। তাহলে দেখছো একটু আগে 30 বসায় 0 আনছিলাম কারণ আমি তো 4 বসাইছিলাম, আর এবার 30 বসায় -4 আনছি কারণ আমি -4টাকে বসাইছিলাম না। সেটা তোমার ইচ্ছা, তুমি ধ্রুবক বসাবা নাকি বসাবা না, জাস্ট বুঝতে হবে কি আনতে হবে। ঠিক আছে, আমি সাধারণত ধ্রুবকগুলো বসাই না, ডান পাশে নিয়ে যাই, এরপর আমি অপশন বসায় চেক করি কোনটার জন্য ওই ডান পাশের মানটা আসতেছে। তাহলে এটারও আনসার কিন্তু 30 ডিগ্রি। তাহলে চলো এবার আমরা আবার স্মার্ট বোর্ডে ফিরে গিয়ে ফাইনাল কিছু টাইপের অঙ্ক বা এমসিকিউ সলভ করি। আচ্ছা, তাহলে তোমরা দেখলা যে এই টাইপের এমসিকিউ গুলো কোনো কিছু করাই লাগে না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি। ওকে, দেন দেখো আমরা আরো কিছু এমসিকিউ দেখি। এটা সরল করতে হবে, সরল করে কোনটার সাথে মিলে চেক করতে হবে, কিছুই না। তুমি জাস্ট এইসব কিছু দেখলে সাইন কজে নিয়ে যাবো সব কিছুকে। কোসেককে বলো তো কি বলা যায়, 1/sin a মাইনাস হচ্ছে সাইন এ। একটু কষ্ট করে দেখো, করো ক্যালকুলেশন। নিচে সাইনে দাঁড়াবে, উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার এ কিন্তু আবার কজ স্কোয়ার এ। এখন আমাকে বলো প্রশ্নে, মানে অপশনে কোনো কি হরে কিছু আছে বা ভগ্নাংশ আছে? না, ভগ্নাংশ রাখা যাবে না। কি করতে পারি, 1/sin এ আছে না, কোসেক এ লিখে দেওয়া যায়। তার মানে এটা কজ স্কোয়ার এ ইন্টু কোসেক এ। দেখছো, জাস্ট সাইন কজে ভাঙাও, বাকি কাজ আর কিছু করতেই হবে না। চলো খুঁজি, কোসেক এ আর কজ স্কোয়ার এ, তাই না? এই যে এই নাম্বারটা, বলো বুঝলা কিনা? খুবই সহজ জিনিসপাতি, কিন্তু খুবই ইজি। ওকে, এখানে অনেকগুলা বহুপদী সমাপ্তি সূচক আছে, এগুলো হলো আমরা এতক্ষণ যা যা করলাম সেইগুলাই, জাস্ট এক ম্যাথের মধ্যে অনেকগুলা প্রশ্ন, সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি। দেখো কট থিটার ভ্যালু দেওয়া, সেক থিটা বের করো, চতুর্ভাগ দেওয়া আছে, আমরা কিন্তু করছি। এরপর এটা ত্রিকোণমিতিক সমীকরণের মতো না, সরি এখানে তো থিটা দেওয়া, তাই না? হ্যাঁ, থিটার মাধ্যমে সাইন থিটা কস থিটা বের করে যোগ করো, কোসেক থিটা বের করো। আচ্ছা, এই একটা করাই দিই আমি, তাই না? একসাথে অনেকগুলো কীভাবে ফার্স্ট করতে একটু দেখাই। দেখো আমাদের কট থিটা এর ভ্যালু দেওয়া, ভূমি জানি, লম্ব জানি, কখনো 3, 4, 5 এই জিনিস পাইলে খুশি হয়ে যাবা। দেখছো 3, 4 তার মানে অতিভুজটা বড়, অবশ্যই অতিভুজ হবে 5। আমরা কোন চতুর্ভাগে আসি? আমরা কিন্তু আসি তৃতীয় চতুর্ভাগ। ওকে, তৃতীয়তে সেক কি পজিটিভ না নেগেটিভ আগে সেটা বলো। তৃতীয়তে ট্যান আর কট পজিটিভ, তাহলে সেক অবশ্যই নেগেটিভ, তাহলে ট্রু। এরপর সেক মানে কি?
উপরে অতিভুজ নিচে ভূমি। দেখো অতিভুজ হলো 5 সত্য, ভূমি দেখো তো 3, হ্যাঁ তাহলে এটা কিন্তু পুরোপুরি কারেক্ট। এখানে সুবিধা হচ্ছে জাস্ট মিলাবা, তুমি তোমার করা লাগবে না ক্যালকুলেশন। ওকে, দেন সাইন আর কসকে যোগ করতে হবে। বলো সাইন কত হবে? সাইন কিন্তু তৃতীয়তে নেগেটিভ, রাইট? নেগেটিভ দিয়ে উপরে লম্ব, লম্ব মানে 4, অতিভুজ মানে 5, যোগ কসও তৃতীয়তে নেগেটিভ, ভূমি, ভূমি হলো 3/5। বলো এই দুটো যোগ করলে কি আসবে? 5 আর উপরে -7 হবে, কিন্তু হয় না, এটা ফলস। -7/5 আসবে যোগ বিয়োগ করলে, তাহলে এটা ফলস। এগেইন কোসেক থিটা বের করো। বলো কোসেক তো সাইনের উল্টা, ওই যে সাইন বের করছিলাম, সাইনের উল্টা দাও, এটা কারেক্ট। আর তোমরা জানো এই টেকনিক আমরা ফলো করি, একটা ভুল হলে বাকি দুইটা তো হবেই, যদি না অপশনে শুধু একটা থাকে, যে শুধু 1 শুধু 2 এরকম, সাধারণত হয় না এরকম 1 2 থাকে, তো তখন দুইটা তো হবেই। বুঝতে পারলা? এটা কি তোমরা জানো যে সাইন এবং কজ এই দুইটার মান -1 থেকে +1 এর মাঝে সীমাবদ্ধ, বুঝছো? বাট সেকের ক্ষেত্রে এটা হয় না, সেক ডিফারেন্ট জিনিস, বুঝছো? তাহলে এখানে 1 আর 2 নাম্বারটা হলো কারেক্ট। এবং দেখো ইকুয়াল সাইন আছে কিন্তু, মানে -1 এর চেয়ে বড় বা সমান, +1 এর চেয়ে ছোট বা সমান, তাহলে সাইন আর কজের মান সর্বোচ্চ হতে পারে +1, সর্বনিম্ন হতে পারে -1 হতে পারে, কিন্তু তাহলে ওটার চেয়ে বড় ছোট বলার সময় ইকুয়ালও দিতে হয় আমাদেরকে। এটা আর করাবো না, এটা অনেকগুলা প্র্যাকটিস করাইছি। বলো এগুলো অনেকগুলা প্র্যাকটিস করাইছি কিনা? 2π + 2π - 2π - আচ্ছা করি চলো, এমসিকিউ প্র্যাকটিস ক্লাসই তো, চলো এগেইন করি। 2π প্লাস, বলো কোন চতুর্ভাগ? 2π মানে এই যে পুরোটা, এরপর প্লাস মানে ফার্স্ট, ফার্স্টে tan পজিটিভ, ওকে তাহলে শুধু পজিটিভই থাকবে সামনে, সামনে পজিটিভ। দেন 2π মানে কি বলো তো? 2π কে কি এভাবে লেখা যায় না? 2 × π/4 × π/2, সরি এটাকে 4 × π/2 লেখা যায়। তাহলে 4 কি π/2 এর জোড় গুণিত, তাহলে tan tanই থাকবে, tan tanই রাখলাম। দেন কি আছে? অ্যাঙ্গেলটা বসায় দাও π/3, হ্যাঁ tan 60 এর মান কিন্তু √3, এটা কারেক্ট, প্রথমটা একদম কারেক্ট, কোনো সমস্যা নেই, থাকলো। এরপরে সাইন, চলো করি। সাইন 2π - 2π - π/3, বলো মাইনাস মানে কোথায়? 2π মাইনাস, এই যে 2π, এরপর মাইনাস মানে চতুর্থ, চতুর্থতে সাইন নেগেটিভ, আগেই মাইনাস আনো, দেন সাইন তো চেঞ্জ হবে না, কারণ কি 2π মানে তো ওই যে 4 গুণ, এখানে কোনোটাই চেঞ্জ হবে না, 4 গুণ আছে, জোড় গুণিত, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন π/3। দেখো যাই আনসার তুমি লেখো নেগেটিভ আসবে, এখানে তো নেগেটিভ নাই, এটা হবে না, এটা হবে না মানে লাস্টেরটা হবেই। চেক করে দেখতে পারো, দেখো sec থিটা মাইনাস মানে sec 2 থিটা মাইনাস হলো π/3, বল 2π মাইনাস মানে কি 4th, sec আর cos কিন্তু 4th এ পজিটিভ, রাইট? তাহলে পজিটিভ হবে, চেঞ্জ হবে না, sec π/3, cos π/3 এর মান হাফ, sec π/2 উল্টা, উল্টা হবে মানে 2, তাহলে অবশ্যই 1 আর 3 উত্তর হচ্ছে, তাই না? উত্তর হবে আমাদের 1 ও 3। পুরা ক্লাস করাই দিয়ে এগুলো কিন্তু করাই দিচ্ছি, এরপরেও যদি তোমরা প্র্যাকটিস না করো মাইর, কিন্তু মাইর। এটা হোমওয়ার্ক, সেম ম্যাথ, এবার জাস্ট 5 π/2 আছে, এবার কিন্তু চেঞ্জ হবে 5 × π/2। দূর, হোমওয়ার্ক দিতে ইচ্ছা করে না, করাইতে ইচ্ছা করতেছে। বলো 5 × π/2 আমাদের কোন চতুর্ভাগ নির্দেশ করবে? খেয়াল করো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এলো 5 বার, মানে এই যে এখানে আসো। এরপর এই ক্ষেত্রে মাইনাস মানে ব্যাক আসতেছো, ব্যাক আসলে কোথায়? ফার্স্টে না, আর ফার্স্টে সবাই পজিটিভ হয়, রাইট? দেন 5 × π/2 মানে চেঞ্জ হবে, তাহলে tan চেঞ্জ হয়ে cot হবে, বাট পজিটিভ আছে, সমস্যা নেই, cot π/3, হ্যাঁ tan 60 এর মান √3, বাট cot 60 এর মান আসবে 1/√3 কিন্তু, তাহলে প্রথমটা অবশ্যই কারেক্ট। চলো সেকেন্ডটা চেক করি, sec, এবার 5 π/2 প্লাস আছে কিন্তু, প্লাস π/6, তাহলে খেয়াল করো এখানে থাকার পরে প্লাস মানে তুমি এখন সেকেন্ডে আসছো, সেকেন্ডে কিন্তু sec ঋণাত্মক, সেকেন্ডে sec ঋণাত্মক, সাইন কোসেক ওখানে পজিটিভ, ওকে। দেন 5 × π/2, তাহলে sec চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কোসেক হবে। এই যে দেখো এই ম্যাথটারই কথা চিন্তা করো, যারা স্টেপটা উল্টাপাল্টা করো, আগে চতুর্ভাগ না বের করে আগেই চেঞ্জ করে ফেলো, তাহলে আগে চেঞ্জ করে কোসেক বানাইতা, পরে বলতা ভাই কোসেক তো ওখানে পজিটিভ, তাহলে সামনে প্লাস থাকবে, ভুলটা কিন্তু করে ফেলতে, চিহ্ন আগে চেক করতে হয়, এরপরে চেঞ্জ করতে হয়, ওকে। এবার বলো π/6 মানে কত? 30 ডিগ্রি, সাইন 30 এর মান হাফ, তাহলে কোসেক হবে উল্টা, -2 হয়ে যাবে, হাফের উল্টা, এই যে এটা কারেক্ট, সবই তো কারেক্ট মনে হচ্ছে। তাহলে লাস্টটা দেখি, 5 π/2 মাইনাস মানে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট, এই হবেই না, ফার্স্ট কোয়াড্রেন্টে নেগেটিভ হবেই না, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অবশ্যই কি পজিটিভ, তাহলে বুঝাই যাচ্ছে 1 আর 2 হলো কারেক্ট, বুঝেছো? এই হলো আমাদের উত্তর, এই হলো আমাদের উত্তর, এগুলা করে ফেলবা ভাই। tan থিটার মান 1 মানে থিটা হচ্ছে 45, তাহলে সাইন স্কোয়ার 45 মানে 1/√2 এর স্কোয়ার মানে হাফ, sec স্কোয়ার 45, cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec হবে শুধু √2, উল্টায় দাও, √2 কে স্কোয়ার করো, কত হয়? 2 না, তাহলে হাফের সাথে 2 যোগ করলে অবশ্যই আড়াই বা 5/2, এটা কারেক্ট। দেন সাইন কত হবে? এটা হলো 1/√2, করি চলো। সাইন হচ্ছে 1/√2, 45 ডিগ্রি যেহেতু, প্লাস এটা দেখো 1/sec মানে বেসিক্যালি cos, cos মানে 1/√2, তাহলে দেখো √2 আসবে লসাগু,
1 + 1 উপরে 2 নিচে √2 উপরে আছে দুইটা √2 বলো তো এটা বুঝো কিনা নিচের √2 দ্বারা ভাগ করো তাহলে আনসার √2 এটাও কারেক্ট সেকেন্ডটাও কারেক্ট লাস্টেরটা sec মাইনাস খায় ফেলবে তাহলে হবে শুধু sec থিটা এই বাট কোসেক খাবে না বাইরে আসবে কোসেক থিটা চলো ক্যালকুলেট করি sec 45 এর মান কত √2 কেন কজের উল্টা কোসেক 45 কত √2 সাইনের উল্টা মাইনাস √2 এটা তো 0 আসে বাট 0 নাই তার মানে এখানে 1 আর 2 কারেক্ট লাস্টেরটা কিন্তু ফলস ট্রিগোনোমেট্রিতে দেখছো ত্রিকোণমিতির এই বহুপদী সমতাসূচকে কিন্তু ভালোই খাটায় অনেকগুলো ম্যাথ একসাথে করতে দেয় আর কি আমরা করে ফেলবো আমরা ফাস্ট করে ফেলবো বলো থিটা 45 পারবো কিনা এটা মাত্র করে আসলাম এটা √2 হবে কারেক্ট এটাও করে ফেলতে পারবো মাত্র এগুলো করে আসছি কেন cos স্কয়ার এত মানে √2 এর স্কয়ার আর এটা কত সরি 1/√2 এর স্কয়ার আর সেকটা হলো √2 এর স্কয়ার ওই যে 2 আসবে এখানে হাফ আসবে মানে আড়াই এটাও কারেক্ট লাস্টেরটা চলো করি তাহলে cot 2π মানে cot 90 যোগ sin 2π মানে sin 90 বলো তো cot 90 এর মান কত 0 sin 90 এর মান কত 1 आंसर তো 1 আসবে কি রে এখানে সব সময় খালি দুইটা হচ্ছে তাই না তাহলে শুধু 1 আর 2 এখানে যেগুলো ভাই সিলেক্ট করছি 1 আর 2 আসতেছে সব এই করে ফেলো এটাও হুবহু সেম একই জিনিস আর ইচ্ছা করতেছে না করাতে অনেকগুলো করায় দিলাম দেন ফাইনালি এই যে এটা হলো থিটা এর যে কোনো মানের জন্য কোনটা সত্য এটা কি করবা থিটার মান বসাবা বসে একটা ফিক্স করো যে এমন একটা অ্যাঙ্গেল নিবা যেটার জন্য অসংজ্ঞায়িত কিছু আসে না যেমন এখানে সব সাইন কজ আছে তো অসংজ্ঞায়িত আসবে না ট্যান কট থাকলে এমন কিছু বসাবা না যে 90 ডিগ্রি চলে আসে ঝামেলা কিন্তু তো সাইন কজ আছে আমরা কি করতে পারি চলো 30 ডিগ্রি সিলেক্ট করি বলো 30 যদি সিলেক্ট করি আমরা 30 সিলেক্ট করলে sin 3 × 30 মানে কত 90 sin 90 এর মান কত এই পাশে 1 থাকবে চলো এই পাশে করি 3 × sin 30 মানে হাফ তাহলে 3 × হাফ মানে 3/2 মাইনাস sin 30 মানে হাফ হাফকে কিউব করলে 1/8 4 × 1/8 দেখো তো কি থাকে 3/2 মাইনাস হচ্ছে হাফ করে দেখো 1 আসতেছে তাহলে ডান বাম কিন্তু মিলে গেছে কারেক্ট নিজে করবা না ক্যালকুলেটরে করবা আমি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান দেখাই দিছি না ওইটার মতো করে এটা সলভ করবা যে দুই পাশ যেন মিলে সব বাম পাশে নিয়ে যাবা থিটা বসাবা সরি 30 বসাবা যদি শূন্য আসে তখনই এটা কারেক্ট এটা কিন্তু কারেক্ট এটাও ট্রাই করবা চলো 30 বসে cos 60 এর মান আসবে হাফ এটা হলো হাফ ওই পাশটা করি চলো cos 30 কে স্কয়ার করলে √3/2 এর স্কয়ার মানে 3/4 তার সাথে 2 গুণ মাইনাস হচ্ছে 1 মানে 3/2 মাইনাস হচ্ছে 1 হ্যাঁ হাফ এটাও কারেক্ট তাহলে ফার্স্ট এরটাও কারেক্ট সেকেন্ড এরটাও কারেক্ট লাস্ট এরটায় আসো cos 3 × 90 হয়ে যাবে cos 90 শূন্য এই যে এটা একটু ঝামেলা শুনো কখনো যদি শূন্য আসে বা অসংজ্ঞায়িত আসে এগুলো আমরা নিব না মানে কি বলো থিটার যে কোনো মানের জন্য সত্য যে কোনো মানে নিতে পারি অন্যগুলোতে 30 দিয়ে করে দিছি কারণ কোনো শূন্য টূন্য আসে নাই শূন্য মানে ওভারঅল শূন্য কোনো একটা পাশে শূন্য আসে নাই শূন্য আসলে কি ঝামেলা আমরা চিহ্নটা সঠিকভাবে ডিটারমাইন করতে পারবো না কারণ শূন্যর আগে প্লাস মাইনাস তো একই কথা তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো না এটা দিয়ে মিলাবো না অন্য একটা অ্যাঙ্গেল না কত অ্যাঙ্গেল নিতে ইচ্ছা করতেছে দেখো ওইটা দিয়ে করো ধরো 60 দিয়ে করি ঠিক আছে শূন্য দিয়ে কাজ করা যাবে না তাহলে আমরা 60 দিয়ে যদি করি খেয়াল করো cos 3 × 60 মানে 180 cos 180 এর মান কিন্তু -1 তাহলে বাম পাশে -1 আছে আমরা 60 বসাচ্ছি মনে রাখো ওকে এবার এখানে 60 বসাও হাফ 3 × হাফ মানে কত 3/2 এই দেন মাইনাস এখানে কত হবে 60 cos 60 তাকে কিউব করো মানে হাফের কিউব 4 × হাফের কিউব হয়ে যাবে এই যে এরকম তাহলে 3/2 মাইনাস 4 × 1/8 তাহলে কত আসে 3/2 মাইনাস কাটলে হাফ তাহলে কত আসে 1 আসবে দেখবে বাট আমাদের তো বাম পাশে -1 তাহলে কিন্তু মিলতেছে না এটা ফলস লাস্টেরটা কিন্তু কারেক্ট না অ্যাকচুয়ালি দুটোকে চিহ্ন উলটপালট আছে এটা কেমন হইতো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তাইলে ট্রু হইতো এই জন্য কখনো এরকম শূন্য আসে এমন কিছু বসাবো না আমরা আগেরগুলোতে দেখো শূন্য আসতেছিল না শূন্য বা অসংজ্ঞায়িত আসে এগুলো আমরা ইয়ে করব মানে অ্যালাউ করবো না এগুলো ইগনোর করার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো তাহলে এই ছিল আমাদের পুরো ত্রিকোণমিতি অধ্যায়ের উপর শিওর শর্ট এমসিকিউ ক্লাস এই এমসিকিউগুলো ভালো মতো বুঝে যদি নিজে প্র্যাকটিস করতে পারো বোঝার কথা যে সিকিউ পার্ট ভালো পারে পুরো চ্যাপ্টার ভালো মতো পড়ছে সেই কিন্তু এমসিকিউগুলো পারবে ইন্ডিয়ান এগুলো তার জন্য কোনো ব্যাপারই না পুরো চ্যাপ্টার না পড়ে এখানে আসলে তখন স্ট্রাগল করবে বুঝতে পারলাম তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আর ভুলে যেও না এফআরবিতে জয়েন করার কথা এবং ভাইয়ার স্পেশাল ডিসকাউন্ট কুপন ভাইয়ার নাম পুরোটা ক্যাপিটাল ইউজ করবা দেন হচ্ছে 400 তাহলে 400 টাকার একটা সুন্দর ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম